আসসালামু আলাইকুম। তো আজকে আমরা করব এখানে বিন্যাস সমাবেশের পাশের বিয়ের পরবর্তী ক্লাস আর কি। আমরা আগের দিন দেখছিলাম যে এখানে এই প্রফেসর ওকে এই ৪ নাম্বার ম্যাথটা করতে গিয়ে আমরা হচ্ছে একটু মানে ব্যাক করছিলাম, কারণ আমাদের এখানে গিয়ে ল্যাপটপটা আসলে বন্ধ হতে হচ্ছে। কারণ কি, আমার ল্যাপটপ হচ্ছে কারেন্টের সাথে সম্পর্কিত, মানে ডেস্কটপের মতো। যখন হচ্ছে আপনার কারেন্ট চলে যায় আমার ল্যাপটপ বন্ধ হয়ে যায়। সো আমি তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারি না, বা আমি তো ভিডিও এডিট করি না, ডিরেক্ট ম্যাথ করে দেয় আর কি। তো এই কারণে আমি পরবর্তী আর কোনো ভিডিও না করে ওখানে স্টপ করছিলাম। যাই হোক, সবার সাথে ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন ইনশাল্লাহ। আমরা সবগুলো ভিডিও শিখবো এখানে, মানে সবগুলো ম্যাথে আমরা শিখবো। তো আমরা ৪ নাম্বার আমরা একটু করবো কি, এই যে আগের যে ম্যাথগুলো আছে এটা কিন্তু একটা নিয়মে শিখছিলাম না। তো আপনি চাইলে এখানে এটা আলাদা একটা নিয়ম আছে, এই নিয়মে করতে পারেন, কারণ এই নিয়মটা আপনার কাছে আরো ইজি লাগতে পারে এখানে। ওকে, আমি এইগুলো থেকে আবার করে দিচ্ছি, মানে যেভাবে করছেন করেন, সমস্যা নেই। বলছে এখানে আবাহনী। ওকে, আবাহনী শব্দটির বর্ণগুলো থেকে প্রতিবারে ৩টি বর্ণ নিয়ে কতগুলো ভিন্ন ভিন্ন মানে তার মানে ৩টা বর্ণ নেবেন এখানে। আর ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা যায়। দেখুন এখানে গঠন করা মানে কি বলুন তো, আপনার এখানে কতগুলো শব্দ যাবে। তাহলে প্রথমত আপনি এখানে শব্দটা বাছাই করবেন, করার পর গঠন মানে কি, এখানে বিন্যাস করা। বুঝছেন, মানে হ্যাঁ বুঝছেন ব্যাপারটা। তার মানে এখানে সমাবেশও আছে এবং বিন্যাসও আছে। তো আপনি এরকম যে কিছু কিছু জায়গাতে আপনি সমাবেশও পাবেন, বিন্যাসও পাবেন। তো এগুলো আমাদের জানতে হবে। আমরা প্রথমত এখানে আবাহনী লেখাটা লিখি। এখানে দেখুন লেখলে বা বুঝলে এগুলো আপনার কাছে কোনো ব্যাপারে না। ৮-এর ১ নাম্বার আমি লিখলাম যে আবাহনী। এখানে এ বি এ এইচও এন আই এখানে। ওকে, আবাহনী এখানে এই লেখাটা আমাদের আছে। ক্লিয়ার? তো আমাদের এখান থেকে ৩টা বর্ণ নিতে হবে। ৩টা মানে বর্ণ নিতে হবে এখানে। ওকে, ৩টা বর্ণ নিয়ে আপনি কতভাবে ভিন্ন ভিন্ন শব্দ গঠন করতে পারেন এটা আপনাকে বলছে আর কি। তো আমি বলবো যে এই ভিডিওগুলো শেয়ার করে দেবেন যাতে করে সবাই একটু দেখে আর কি। আপনি প্রথমত জোড়াগুলো বের করেন, মানে কোন কোনগুলো একই মতো আছে। ধরুন এ এখানে আছে। ওকে, এ আর এ হচ্ছে একই মতো। আর কি আছে কিছু দেখুন তো? আর কিন্তু কিছু নেই এখানে। আর বাকিগুলো হচ্ছে বি, তারপর এইচ ও এন আই। ক্লিয়ার? আপনি করবেন কি, একটা ছক আট করবেন এরকম ভাবে। আমি ছকে আপনাদের বুঝাচ্ছি এখানে। তো এই ছকের মধ্যে আপনার এখানে এরকম কিছু আরো লাগলে পরে টানবো নি, সমস্যা নাই। এখানে লিখবেন যে আপনার এখানে ভিন্ন। বুঝছেন? ভিন্ন। আর এখানে লিখবেন যে একই, মানে একই না, জোড়া লিখবেন এখানে। ওকে, জোড়া লিখবেন। কি লিখবেন? জোড়া। ওকে, এখন একটা বিষয় দেখুন তো ভাই, যে আপনার এখানে এই জায়গাতে আবাহনীতে এখানে জোড়া আছে কটা? একটা না? আমি এ নাম্বার যে এটা দিলাম এখানে, এ নাম্বার এটা দিলাম হচ্ছে আপনার এখানে জোড়া আছে একটি। ওকে, তো আমাদের ৩টা বর্ণ লাগবে। তো আমি এখানে জোড়া একটা যেটা আছে আপনার এখানে, এটা আমি যদি নেই এখানে, তাহলে আমাদের এখানে কি হচ্ছে বলুন তো? আপনার এখানে জোড়া যদি আমি একটা নেই তাহলে কিন্তু আপনার এখানে কটা থাকবে? একটা বর্ণ হবে। বা আপনি এখানে এরকম যে বলেন যে আমি এখানে জোড়া থেকে কোনো মান নেব না, এখানে দুটোই করা যাবে, সমস্যা নেই। আমি বললাম যে জোড়া থেকে আমি একদম জিরো নিলাম, মানে জোড়া নিলাম না। তাহলে আমাদের অবশ্যই কি ৩টা ভিন্ন বর্ণ নিতে হবে এখানে, ৩টা ভিন্ন নিতে হবে, তাই কি না? কারণ ৩টে বর্ণ আমাদের গঠন করতে হবে। আর যদি আপনি এখানে জোড়া যদি নেন, এখানে ধরুন আমি একটা জোড়া নিলাম, একটা জোড়া মানে কিন্তু দুইটাই কিন্তু এখানে, তার মানে ৩টা বর্ণের জন্য আরেকটা লাগবে। তার মানে এখানে কি ভিন্ন হবে কি একটা, বি নম্বর ভিন্ন হবে কি একটা। না বোঝেননি? এইভাবে আপনি যদি নেন না, তাহলে আপনার কাছে কোনো ব্যাপারই না ম্যাথটা। কি বললাম? এইভাবে আপনি যেখানে ম্যাথটা করেন, তাহলে আপনার কাছে ম্যাথটা কোনো ব্যাপার না এখানে, একদম পানির মতো সোজা আপনি এভাবে করবেন আর কি। আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি, দেখুন আপনি কিভাবে করতে পারেন। তাহলে আমি এখানে নিচে ৩টা ভিন্ন এবং কি জোড়া নাই আর কি, এরকম ক্ষেত্রে বিন্যাস আমাদের আমি লিখলাম এখানে ৩টা ভিন্ন বলতে আমরা কি বুঝতেছি বলুন তো? আপনার এখানে আমরা এটা মানে বুঝতেছি এখানে যে আপনার এই যে আবাহনীতে যে আপনার এখানে এ আছে না, এই এ, এই দুটো থেকে আমি একটা নেব, এখানে কি এ নেব। তার মানে এখানে একটা, এই বি একটা, এইচ একটা, ও একটা, এন একটা, আই একটা। ক্লিয়ার? তা ৩টা মানে আমাদের এখানে মোট তাহলে কত? ভিন্ন ভিন্ন নিয়ে আমাদের বিন্যাস, বা এখানে আপনি যেটাই বলেন এখানে ভাষাগতভাবে, তো ভিন্ন ভিন্ন বর্ণ নিয়ে সাজানো যায়, বা এখানে শব্দ গঠন করা যায়, এটা লিখবেন এখানে। বা বাছাই করা যায় লেখেন যদি এখানে, ভিন্ন ভিন্ন বর্ণ নিয়ে শব্দ বাছাই করি। বর্ণ নিয়ে শব্দ, মানে ভিন্ন 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 বর্ণ নিয়ে বাছাই সংখ্যা এখানে। ওকে, বাছাই সংখ্যা এখানে, বাছাই সংখ্যা, বা এখানে আহ যেটাই বলেন বাছাই সংখ্যা, বাছাই সংখ্যা কত বের করবেন বলতো? আপনি এখানে মোট আছে ভিন্ন কয়টা বলুন তো? এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা না? তাহলে 6 সি 3, কারণ 3টা আপনার এখানে ভিন্ন ভিন্ন মান আছে। ক্লিয়ার ব্যাপারটা?
আপনি এখানে কি করলেন, এই ভিন্ন ভিন্ন থেকে আপনি বাছাই করলেন, এখানে কি করলেন, বাছাই করলেন, বুঝছেন ব্যাপারটা? তো এই বাছাই সংখ্যা এত পাবেন এখানে 63 মানে কত, আমি এখানে একটা ক্যালকুলেটর নিয়ে নিছি, এটা আপনার এখানে 63 এটা ক্যালকুলেশন করবেন এখানে 6C3 এখানে, ওকে 3 যদি আপনি করেন দেখবেন যে আপনার এখানে মান পাবেন একটা, তো এই মানটা কত হবে এখানে 20 হবে, এখানে কত 20, এটা পেলাম এখানে 20 পেলাম এখানে 20টি এখানে, ওকে এটা বাছাই সংখ্যা গেলেন। আমাদের প্রশ্নে কি বলছে এখানে শব্দ গঠন করা যায়, শব্দ কতটা গঠন করা যাবে, তাহলে আমাদের শব্দ গঠন বা এখানে শব্দ গঠন করা যায় বিন্যাস কিন্তু আসবে এখানে, ওকে তার মানে এখানে শব্দ গঠন মানে কি আলাদা আলাদা আমাদের কতগুলো শব্দ গঠন হবে, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে অতএব শব্দ গঠন হবে এখানে কত বলুন তো আপনার এখানে 20 ইন্টু কত, যেহেতু আমাদের 3 ফ্যাক্টরিয়াল, 3 ফ্যাক্টরিয়াল, ক্লিয়ার ব্যাপারটা, কারণ কি এতটি, কারণ কি বলুন তো, কারণ আপনি তো 3টা বর্ণ নিচ্ছেন এখানে, 3টা বর্ণকে আপনি কতভাবে এখানে সাজাতে পারেন, তাহলে আমাদের এখানে এখানে এভাবে বলতে পারেন 3p3 বলতে পারেন, এখানে একই কথা, বা ফ্যাক্টরিয়াল 3 মানেও কিন্তু আপনার একই কথা এখানে, ক্লিয়ার? তো তখনই কিন্তু আপনি এখানে শব্দ গঠনটা আসবে এখানে, তার মানে এই 6 এখানে 60টি এখানে, আই থিঙ্ক এটা বুঝছেন এখানে, তার মানে শব্দ গঠন হবে কত এখানে 60টি হবে এখানে, এটা এ নাম্বার গেল। এখন আমি বি নাম্বার দেখবো এখানে, এখন আমাদের এই বি নাম্বার দেখুন আমাদের এক জোড়া নিয়েছে এখানে, ওকে দুইটি এ, কি বললাম এখানে দুইটি এ, বা এখানে এক জোড়া, এখানে জোড়া বলতে পারেন সমস্যা নেই আপনি, এখন আমাদের ভিন্ন গেল, এখন আমরা জোড়া নেব, তার মানে এই দুটো এক জোড়া থেকে একটাই নেব এখানে, দুইটি এ ও ভিন্ন একটি বর্ণ নিয়ে, ভিন্ন একটি বর্ণ নিয়ে বাছাই সংখ্যা, ওখানে বাছাই সংখ্যা কত হবে এখানে বলুন তো, দুইটি এ, তাহলে দুটো এ আপনি যখন নেবেন এখানে, দুটো এর জন্য আমাদের এখানে বাছাই সংখ্যা কত হবে বলুন তো আপনার এখানে, দুটোর মধ্যে 2C2 এখানে, ক্লিয়ার 2C2 ইনটু, দুটো একটা ভিন্ন নিছেন এখানে, দুটো এ নিলেন এখানে, একটা ভিন্ন নেওয়া আছে এখানে, ও ভিন্ন একটি, তাই না, ভিন্ন একটি আপনি নিছেন এখানে, তাহলে ভিন্ন একটি মানে কি, ভিন্ন একটা আপনি এই দুটো তো বাদ দিলেন, তাহলে আমাদের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই পাঁচটা থেকে আপনি একটাই নিছেন, তাহলে কত হবে এখানে 5C2 মানে 5C1 হবে এখানে, এতটি এখানে, এটা বাছাই সংখ্যা, ওকে এখানে এটা মানে 1 হবে এখানে, 5C1 মানে কত হবে এখানে 5 হবে, মানে 5টি এখানে, কি বলেন 5টি, ওকে। আর আমাদের শব্দ গঠন কতগুলো হবে বলুন তো এখানে, শব্দ গঠন অতএব শব্দ গঠন হবে, শব্দ গঠন হবে কতটা শব্দ গঠন হবে বলতে গেলে আপনার এখানে 5টা তো আছেই, ইনটু দেখুন আপনি কিন্তু এখানে মোট কতগুলো আমাদের এখানে আছে বলুন তো, আপনার 3টা এখানে বর্ণ গঠন করতে হবে, তাই না, তাহলে মানে এখানে 3টা হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল, এর মধ্যে আপনার কিন্তু দুটো কিন্তু এ থাকবে, তার মানে 2 ফ্যাক্টরিয়াল, না বুঝুন এতটি, এটা কি বুঝছেন? আপনি যে 3টা এখানে যে বর্ণ পাবেন এর মধ্যে কিন্তু দুটো এ পাবেন, মাস্ট বি দুটো এ পাবেন এখানে, বাকি একটাতে ভিন্ন মান আসবে, তাহলে এখন এ এরকমও থাকতে পারে, এখানেও থাকতে পারে, কিন্তু ভিন্ন একটা আসবে এখানে, ক্লিয়ার? তার মানে আমাদের দুটো এ থাকবে এখানে মাস্ট বি, তাহলে এটার জন্য এরকম বিন্যাস কতগুলো পাই এখানে বলুন তো, 3টা বর্ণ 3 ফ্যাক্টরিয়াল বা এখানে 2 ফ্যাক্টরিয়াল, ক্লিয়ার? এটা মানে কত 3 এখানে হবে, তার মানে 5 ইন্টু 3 মানে কত 15টা এখানে, তো মোট কতগুলো যাবে, মোট অতএব মোট শব্দ গঠন করা যাবে, শব্দ গঠন করা যাবে কতটা, এখানে আপনার 60টা, তাই না? আমাদের মোট মাঠ কতটা পেলাম এখানে বলুন তো, আমি কি এখানে কোনো কিছু ভুল লিখছি দেখুন তো, ও 3 ফ্যাক্টরিয়াল মানে 6, এই 3 ফ্যাক্টরিয়াল মানে 6, আমি তো এটা ভুল লিখছি এখানে, যে এটা আপনার এখানে 60 হবে না, এটা 3 ফ্যাক্টরিয়াল মানে 6 না, তার মানে এখানে কত হবে 20 ইন্টু 6 120 হবে এখানে, 120টি এখানে, তো মোট গঠন করা যাবে এখানে 120 প্লাস হচ্ছে 15, তাহলে কত হবে এখানে 135টি এখানে, আপনি যেভাবে অ্যান্সার করেন না কেন আপনি জাস্ট বুঝলেই হবে এখানে, ওকে আপনি এভাবে জোড়া নিয়ে করলে হবে কি আপনাদের জাস্ট একটু বুঝতে সুবিধা হবে এখানে, আই থিঙ্ক এটা বুঝছেন এখানে, আমি আর এইভাবে কোনো ম্যাথ করে দেবো না, জাস্ট এখন শুধু লিখবো এখানে বুঝাবো। 2 নম্বর ম্যাথটা বলছেন ডিগ্রি শব্দটির বর্ণগুলো থেকে যে কোনো 4টি বর্ণ নিয়ে, মানে 4টে বর্ণ বলছে এখানে, প্রত্যেকবার কত প্রকার বাছাই করা যাবে, এখানে কিন্তু বাছাই বলছে, আমাদের কিন্তু এখানে গঠন বলেনি, বাছাই মানে শুধুমাত্র কি বলুন তো আপনার এখানে শুধুমাত্র সমাবেশ, বাছাই মানে কি শুধুমাত্র সমাবেশ, মনে রাখবেন বাছাই মানে শুধুমাত্র সমাবেশ, ক্লিয়ার? তাহলে এখানে আমাদের বিন্যাস কিন্তু বলেনি 2 নম্বর ম্যাথ, আগে ডিগ্রি বানানটা লেখেন এখানে DEG
আর ডাবল ওকে। তাহলে এখানে জোড়ার আমাদের এখানে দরকার নেই, জোড়া আমাদের লাগছে না। এখন আমরা করবো কি, এখানে কয়েকটা ঘটনা দেবো এখানে। সেই ঘটনাগুলো হচ্ছে আপনার এরকম যে আপনি এ নাম্বার দেবেন এখানে, আপনার 4টা নিতে হবে, 4টি বর্ণ নিতে হবে এখানে, 4টি বর্ণ। ক্লিয়ার? 4টে বর্ণ নিয়ে আমাদের একটা শব্দ গঠন করতে হবে, তার মানে এরকম 4টা থাকবে আর কি। এখন আপনি চাইলে এখানে যদি এরকম করতে পারেন, আমি বিভিন্ন কালার দিয়ে আপনাদের বুঝাচ্ছি এখানে। আপনি চাইলে এখানে এই যে এই দুটোতে আপনি দুটো ই দিলেন এখানে, মানে দুটো ই নেবেন, আর বাকি দুটোতে ভিন্ন পাবেন এখানে, ভিন্ন। ওকে। আবার আপনি চাইলে কিন্তু এরকম পাবেন এখানে, এমন করুন আপনি এই 3টাতে আপনি ই নিলেন, ওকে, 3টাতে নিলেন ই, মানে 3টাতে ই নিলেন এখানে, এই যে 3টা যদি ই আছে এখানে, এই যে ই আর এই যে ই, 3টা ই আছে এখানে, তাই না? এরকম না, এখানে ই, ই এবং ই, ডি, জি, আর এখানে, তাই না? 3টে ই আছে, তাহলে চাইলে আপনি 3টে যাতে ই নিতে পারেন 3টা, এবং আপনার এখানে একটা শুধু কি ভিন্ন নাকি। আবার আপনি চাইলে কিন্তু এরকম করতে পারেন যে 4টাতে ভিন্ন ভিন্ন নিতে পারেন, 4টাতে আপনি কি ভিন্ন নেবেন এখানে, 4টাতে ভিন্ন। ক্লিয়ার? তো আপনি কিন্তু এভাবে কিন্তু করতে পারেন এখানে, এই 3টা ওয়ে পারবেন। তার মানে আপনি করবেন কি, এখানে এ নাম্বার বলবেন এখানে 3টি ই। আমি একটু জাস্ট এটাকে একটু বোল্ডটা একটু কমায় দিই, বোল্ডটা কমায় দিলে একটু লেখা সুন্দর হবে আর কি। 3টা ই, ওকে, 3টি ই। আর কি বলুন এখানে, ও 3টে ই আছে না এখানে, 3টে ই গেল এখানে। আর আমাদের 4টে মিলানোর জন্য কি, আমাদের এই বাকি যে 3টা আছে না, 3টা থেকে আমাদের একটা নেব, ও 3টি ভিন্ন থেকে একটি, হ্যাঁ, ভিন্ন থেকে একটি বর্ণ নিয়ে বাছাই সংখ্যা। ওকে, বাছাই সংখ্যা। ক্লিয়ার ব্যাপারটা? কত হবে এখানে বাছাই সংখ্যা, কত হবে এটা কি জানেন? 3টে ই কে আপনি যে বিন্যাস করেন, মানে বাছাই করেন এখানে, 3টে ই কে আপনি যে কোনো ভাবে বিন্যাস করেন, বাছাই করেন না কেন, ঘুরে প্যাসে কিন্তু একটা জিনিসই পাবেন এখানে। ওকে, এই জন্য আমাদের এখানে এটাকে লেখা যায় 3C3 লেখা যায়। ওকে, বা ওটার মান কিন্তু 1। আর হচ্ছে আপনার এখানে এই বাকি যে 3টা যে বর্ণ আছে না, ভিন্ন বর্ণ, এখান থেকে আপনি কি 3C1 নেবেন এখানে, এতটি পাবেন। 3C মানে 1, 3C3 মানে 3 এখানে এতটি, বা এখানে 3টি পাবেন এখানে, কত পাবেন 3টি। ক্লিয়ার? এটা গেল। বি নাম্বার লিখবেন যেটা এখানে, বি নাম্বার। এবার আমি এখানে 3টে ই, এবার আমি দুটো ই নিব এখানে, 2টি ই ও 3টি ভিন্ন থেকে, 3টি ভিন্ন বর্ণ লিখবেন এখানে, 3টি ভিন্ন বর্ণ, বর্ণ থেকে 2টি বার নেব, কারণ দুটো তো আমাদের অলরেডি ফিল আপ হয়ে গেছে, তাহলে আর দুটো লাগবে। 2টি নিয়ে বাছাই সংখ্যা কেন, ওকে, বাছাই সংখ্যা এখানে কত হবে এখানে বলুন তো আপনার, এখানেও দুটো ইর মধ্যে যে এটা পাবেন এখানে, 2C2 পাবেন এখানে। ওকে, ইনটু এখানে কি 3টা ভিন্ন থেকে, এই 3টা ভিন্ন আছে না, ডি, জি, আর, দুটো নেবেন এখানে, এতটি এখানে পাবেন। ক্লিয়ার? তো এই 2C2 মানে কত এখানে, 2C2 মানে 1 কিন্তু এখানে 1, ইনটু আপনার এখানে 3C2 মানে কত, 3C2 মানে হচ্ছে আপনার এখানে 3 ফ্যাক্টোরিয়াল, বা এখানে 1 2 ফ্যাক্টোরিয়াল, মানে 3 হবে এখানে, মানে 3টি পাবেন এখানে, কয়টা পাবেন 3টা। ওকে, এরপর আপনি এখানে 3টা থেকে 3টাই মানে করবেন, মানে বাছাই করবেন আর কি। কি বললাম আপনাদের, 3টা ভিন্ন থেকে 3টা, মানে ও সরি, আমাদের 4টা তো নেওয়া লাগবে তাই না, 4টা নেওয়া লাগবে। আমি রেকর্ডটা ঠিক আছে না দেখি আর কি, হ্যাঁ ঠিক আছে। এবার আমাদের এখানে সি নাম্বার এখানে, এবার কি করবেন এখানে জানেন, এই 3টাকে একটা ধরবেন এখানে, এই 3টাকে একটা ই ধরলেন, আর ডি, জি, আর এখানে 4টা থেকে 4টা, মানে 4টা ভিন্ন থেকে আমাদের বাছাই করার ওয়ে এখানে। ওকে, 4টি ভিন্ন বর্ণ থেকে বাছাই করার উপায়, বাছাই করার উপায় কত হবে এখানে, 4C4, রাইট? এই 4C4 মানে কত, 1। তা মোট কত হবে এখানে বলতো, মোট, মোট বাছাই সংখ্যা এখানে কত হবে এখানে বলুন তো, মোট বাছাই সংখ্যা আপনার এখানে হবে, এখানে আপনার 3টা প্লাস 1টা মানে কত, 60টি। যদি এখানে আমাদের শব্দ গঠন বলতো, তাহলে আমাদের কিন্তু এখানে আরো কাজ করা লাগতো এখানে। ওকে, এখানে আরো আমাদের কাজ করা লাগতো। যাই হোক, আমরা শব্দ গঠন করতেছি না, জাস্ট বাছাই করলাম এখানে। আচ্ছা, ক্যামব্রিজ বলছে এখানে, কি বলছে, ক্যামব্রিজ। ক্লিয়ার? আমরা একটু সবগুলো বিষয় একটু ভালো করে বোঝার ট্রাই করবো ইনশাল্লাহ। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে ক্যামব্রিজ বলছে এখানে। তো ক্যামব্রিজটাকে আমরা কিভাবে করতে পারি এখানে দেখুন, ক্যামব্রিজ শব্দটির বর্ণগুলো থেকে 5টিকে নিয়ে, কি বলছে এখানে, ক্যামব্রিজ শব্দটির বর্ণগুলোর থেকে 5টিকে নিয়ে, হ্যাঁ,
ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা যাবে এখানে, তাদের কতগুলোতে স্বরবর্ণ বর্তমান থাকবে এখানে। এটা এটা আমরা আগেও করছি, এটা নতুন করে কি করবো আর কি, এটা আমরা আগেও করছি। এখানে ক্যামব্রিজ যে এটা আছে এখানে, এখান থেকে আমরা বর্ণগুলো নিয়ে পাঁচটিকে নিয়ে আমাদের কি ভিন্ন ভিন্ন গঠন করতে হবে। এখানে গঠন বলছে ভিন্ন ভিন্ন শব্দ গঠন এখানে, তাই না? ভিন্ন ভিন্ন শব্দ গঠন বলছে, তার মানে এখানে গঠন আসলে কি হবে, এখানে সমাবেশটা আনতে হবে এখানে। ক্লিয়ার? সরি, বিন্যাস আনতে হবে এখানে। কি বললাম? গঠন যদি বলে তাহলে আমাদের বিন্যাস আনতে হবে এখানে। তবে তাদের মধ্যে কয়টিতে স্বরবর্ণ বর্তমান থাকবে এখানে? স্বরবর্ণ বর্তমান থাকবে, বুঝছেন? স্বরবর্ণ বর্তমান থাকবে, এটা মানে কি? পাঁচটি পাঁচটি নিব আমরা এখানে, পাঁচটি নিব। এই ক্যামব্রিজ শব্দ থেকে বর্ণগুলো থেকে পাঁচটি বর্ণ নিয়ে ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা যায়, তবে তাদের কতগুলোতে সবকটি স্বরবর্ণ থাকবে। তাহলে আমাদের এখানে স্বরবর্ণ যতগুলো সবগুলো আমাদের থাকবে, কিন্তু এখানে স্বরবর্ণ যতগুলো সবগুলো থাকবে এখানে। আমাদের 3 নাম্বার করছি আমরা এখন, হ্যাঁ 3 নাম্বার। তো ক্যামব্রিজ বানানটা হচ্ছে CAMBRIDGE, ওকে, BDG ক্যামব্রিজ। এর মধ্যে স্বরবর্ণ দেখুন আমাদের এখানে এ আছে স্বরবর্ণ, তারপর এখানে কি আই আছে এবং কি ই আছে, এই তিনটে স্বরবর্ণ। তার মানে এখানে এ, আই এবং কি ই হচ্ছে আমাদের স্বরবর্ণ। আর বাকি যেগুলো আমাদের আছে এখানে, মনে করুন সি, তারপরে এম, তারপরে বি, আর, ডি এবং জি, এগুলো আমাদের ব্যঞ্জন বর্ণ। ক্লিয়ার? তো আমাদের এই তিনটা স্বরবর্ণ আমাদের মাস্ট বি থাকতে হবে, যে কোনো আপনি গঠন করেন না কেন, তিনটে স্বরবর্ণ মাস্ট বি থাকতে হবে এখানে। ওকে, তো আপনি লিখতে পারেন না যে পাঁচটি, তাহলে এখানে আমাদের কয়টা স্বরবর্ণ লিখবেন এখানে, যে ক্যামব্রিজের মধ্যে 3টা স্বরবর্ণ আছে এবং কি 5টি ব্যঞ্জন বর্ণ আছে, না 5টা না 6টা ব্যঞ্জন বর্ণ আছে এখানে, তাই না? তাহলে আমাদের 5টি স্থানের 3টি স্থানে স্বরবর্ণ থাকবেই, তাই না? লিখবেন যে এখানে 5টি স্থানের 3টিতে 3টি স্বরবর্ণ থাকবেই। ক্লিয়ার ব্যাপারটা? তো এই 3টা যদি স্বরবর্ণ থাকে, তার মানে আমাদের কি বলছে এখানে, আমাদের শব্দ ভিন্ন ভিন্ন শব্দ গঠন। তো শব্দ আপনি গঠন করতেছেন, তার মানে এখানে বিন্যাস করবেন এখানে। ওকে, তাহলে আমাদের 5টার মধ্যে 3টাতে আমাদের শব্দ থাকবেই। এইরূপ আমাদের কি বলতে আপনি এখানে, এইরূপ মানে থাকবেই। এইরূপ হচ্ছে আপনার কি এখানে শব্দ গঠনের হচ্ছে উপায়। ওকে, শব্দ গঠনের উপায়, শব্দ গঠনের উপায় কত বলুন তো আপনার এখানে? 5টা স্থান আছে। 5টা স্থান আছে একদম ওই যে আমাদের আগের মতো এখানে। ওকে, এর মধ্যে 3টে স্থানে বসবে এখানে, 3টা। তাহলে 5p3t, কারণ এখানে সবগুলো পৃথক মান ভাই, সবগুলো পৃথক মান। এখানে এ, ই, আই সবগুলো পৃথক মান। পৃথক মান হলে কিন্তু আমাদের সমাবেশ করা যায়, বুঝছেন ব্যাপারটা? তো 5p3 মানে হচ্ছে দেখবেন 30, কত হয় এখানে, 60 হয় এখানে। ওকে, 60টি। আর বাকি যে আপনার এখানে 6টা ব্যঞ্জন বর্ণ আছে না, লিখবেন যে আবার 6টি ব্যঞ্জন থেকে, হ্যাঁ 2টি ব্যঞ্জন, হ্যাঁ 2টি ব্যঞ্জন দ্বারা, 2টি ব্যঞ্জন দ্বারা শব্দ গঠনের উপায়। ওকে, শব্দ গঠনের উপায়, শব্দ গঠনের উপায় কত হবে এখানে বলুন তো? 6p3, বা এখানে আপনার 20টি হবে এখানে। ওকে, তো মোট শব্দ গঠন কত হবে এখানে বলুন তো? মোট শব্দ, আমার লেখা তো বুঝতে পারছেন মেবি, আমি জাস্ট লেখা অত ভালো না আমার। মোট মোট কি হবে এখানে বলতে, মোট শব্দ গঠন হবে এখানে কতগুলো? আচ্ছা, আমি এখানে ঠিকঠাক তো লিখছি, হ্যাঁ মোট শব্দ সংখ্যা এখানে, বা শব্দ গঠন, শব্দ সংখ্যা 60 × 20 এখানে। ওকে, আচ্ছা আমি কোনো কি ভুল টুল লিখছি না, দেখুন তো আমাদের এটা কত হয় দেখুন তো এখানে। ফ্যাক্টরিয়াল 6 এখানে 3 ফ্যাক্টরিয়াল মানে 5 হয় 30, হ্যাঁ কত হবে এখানে 6 এটা 2 এখানে, সরি 2 মানে 4 ফ্যাক্টরিয়াল 5 হয় 30 হবে এখানে, সরি এটা 30 এখানে। ওকে, এটা 30 এখানে, 318 00t এখানে। ওকে, এতটি আই থিঙ্ক এটা বুঝছেন এখানে। আমি কি করলাম দেখুন, আমাদের এখানে দেখুন যেহেতু বলছে এখানে কতগুলো শব্দ গঠন করা যাবে, তার মানে আপনি এখানে বিন্যাস সহিত করতে পারবেন, আবার সমাবেশ নিয়েও করতে পারেন। এখানে বিন্যাসও করতে পারবেন, আবার সমাবেশও করতে পারবেন, বুঝছেন? আমি জাস্ট এটা ইজি ওয়েতে আপনাকে করে দিলাম। আপনি যে মনে হয় যে না আমার কাছে এটা মানে, দেখুন প্রশ্ন আমাকে বুঝতে হবে এখানে, যেমন সবগুলো ভিন্ন জন্য আমি এই কাজটা কিন্তু করতে পারছি সহজে। 4 নাম্বার দেখুন, এই আমি কিছু কিছু টাইপ এক মানে একই মতো বলে দিচ্ছি এখানে আপনাদের। সেটা হচ্ছে আপনার এখানে
এই 1 নাম্বার একই, হ্যাঁ, তারপরে আপনার এখানে 4 নাম্বার একই, এই 5 নাম্বার একই, 6 নাম্বার, 7 নাম্বার, সবগুলো একই এখানে। তারপরে এখানে আপনার যে ইংল্যান্ড ইকুয়েশন না, এই যে এটা প্র্যাকটিস, এই সবগুলো আপনার একই এখানে, বুঝছেন? তো তারপর আমি এখানে সবগুলো ভাষাগতভাবে একই লিখবেন এখানে। 2 নাম্বারটা একই, কিন্তু জাস্ট 2 নম্বরে শুধুমাত্র আমাদের কি বলছে, বাছাই বলছে এখানে, কারণ আমাদের এখানে গঠন বলেনি কিন্তু এখানে। তার মানে আমরা 4 নাম্বার করব। আগের দিন কিন্তু 4 নাম্বার থেকে ব্রেক মারছিলাম, তো আমরা 4 নাম্বার থেকে ইনশাআল্লাহ আজকে থেকে শুরু করলাম এখানে, ওকে? আচ্ছা, এখানে আমাদের কি বলছে বলুন তো আপনি? এখানে বলছে প্রফেসর, যে মানে এটা আছে এখানে প্রফেসর 4 নাম্বার, 4 নাম্বার কি বলা আছে এখানে? প্রফেসর, পি আর ও প্রো এফ ই, প্রফে ডবল এস ও আর, ক্লিয়ার? এটাই তো প্রফেসর বানান না? এই প্রফেসর যে শব্দটা আছে এখানে, এই শব্দটির বর্ণগুলো হতে প্রতিবার 4টি বর্ণ নেবে এখানে, হ্যাঁ, নিয়ে কত ভাবে সাজানো যায় এখানে। দেখুন সাজানোর কথাটা কিন্তু বলছে এখানে, ডিরেক্টলি বলছে আমাদের সাজানোর কথা বলছে এখানে, ডিরেক্টলি বলছে আমাদের এখানে। সাজানো মানে কি আমাদের এখানে সমাবেশ হবে এখানে, ক্লিয়ার? তো আমার এখানে এই প্রফেসর শব্দটিতে আমরা দেখতেছি এখানে শব্দটিতে, তো প্রফেসর শব্দটিতে কি আছে এখানে কোন, তো প্রফেসর শব্দটিতে আমাদের এখানে কি আছে বলুন তো আপনার? এখানে এখানে আপনার এখানে দুটা ও আছে এখানে, দেখুন দুইটি ও, দুইটি আমাদের এস আছে, দেখুন দুইটি এস ও, আরো দুইটি কিন্তু আছে, আর দুইটি এখানে, ওকে? দুইটি আর বিদ্যমান এখানে। প্রফেসর শব্দতে আমরা এই মানগুলো এখানে পেয়ে গেলাম এখানে, ক্লিয়ার ব্যাপারটা? তো আমরা এখন একটু ওই জোড়ার মতো করে করবো এখানে। আমি জাস্ট আপনাদের এটা বোঝানোর জন্য বলতেছি, এটা সিম্পল ভাবে এখানে আমরা করব। 4টা আমাদের নিতে হবে, 4টা মনে রাখবেন, 4টা নিতে হবে এখানে। তো আমি এখানে দিলাম যেখানে এটা জোড়া, এখানে দিলাম এখানে জোড়া, আর আমি এখানে দিলাম ভিন্নগুলো, মান দিলাম ভিন্নগুলো, ক্লিয়ার? আপনি যেখানে জোড়ার মানগুলো শূন্য নেন এখানে, আমি এখানে জাস্ট আপনার বোঝানোর জন্য একটু লিখে দিই একটা জিনিস, সেটা হচ্ছে আপনার এখানে আমি এমন করে লিখলাম যে দুটো ও লিখলাম এখানে, দুটো ও, তারপর এখানে দুটো এস লিখলাম এখানে, দুটো আর লিখলাম এখানে, ওকে? এগুলো আমি আগে রাখলাম। আর বাকিগুলো যেগুলো আছে আমাদের, মনে করুন আপনার এখানে পি, হ্যাঁ, তারপর এখানে কি আপনার এফ, তারপরে ই, হ্যাঁ, তারপরে এখানে কি আর, আরো তো আমাদের দুটো আছে, সরি এটা আমাদের দরকার নেই। আমি এখানে যদি এরকম করি যে আপনার প্রথমত জোড়াগুলোকে আমি শূন্য নেই, তাহলে আমাদের কি ভিন্ন মান কটা হবে এখানে? আমি দুটো এস কে একটা ধরবো এখানে, মানে দুটো ও কে একটা ধরবো, এস কে একটা ধরবো, এবং কি আমাদের আর কে একটা ধরবো। তার মানে 1 2 3 4 5 6টা আমাদের ভিন্ন, বুঝছেন? তাহলে 6টা ভিন্ন থেকে আমাদের এখানে কিন্তু 4টা ভিন্ন অবশ্যই করেন। তার মানে এখানে ভিন্ন হচ্ছে 4টা। তার মানে আমি প্রথম যে স্টেপটা করলাম সেটা একটু বোঝেন এখানে ভালো করে। আমি জোড়া নিলাম 0টা, মানে 0 জোড়া নেইনি, আর আমাদের জোড়াগুলোতে একটা একটা, তার মানে আমাদের 4টা ভিন্ন ভিন্ন থেকে আমি সাজাবো এখানে। সেকেন্ড স্টেপ মনে করেন জোড়া আমি একটা নিলাম এখানে, হ্যাঁ, জোড়া একটা নিলাম এখানে, ধরুন আমি এখানে জোড়া একটা নিলাম এখানে। তো জোড়া যদি আমি একটা নেই, তাহলে আমার 4টা বর্ণ বানানোর জন্য তো আরো দুটো লাগবে এখানে, তাহলে আমাদের ভিন্নগুলো থেকে আমি দুটো নেবো, দুটো ভিন্ন নেবো। আমি 4টে এখানে ভিন্ন নিচ্ছি, বুঝছেন ব্যাপারটা? এবার আমি এখানে সি নাম্বার যে স্টেপটা করবো, আমি জোড়া যদি দুটো নিই, যে কোনো দুটো আমি জোড়া নেবো এখানে, সেটা আপনি এখানে ও আর নিতে পারেন, ও এস নিতে পারেন, যে কোনো দুটো আমি জোড়া নিলাম। তাহলে যে কোনো দুটো যে জোড়া নেই, দুটো জোড়াতে কি 4টা আছে না? তাহলে আমাদের কি এখানে ভিন্ন কটা থাকে, 0 থাকবে এখানে, না? বুঝুন এই ব্যাপারটা। এভাবে এটা মানটাকে সেপারেট করলাম এখানে, কি করলাম, এভাবে মানটা সেপারেট করলাম। তো আমি এখানে এ বি দিয়ে কিন্তু করলাম এখানে, আপনি চাইলে এটা আরেকটা ঘর করতে পারেন। আমি এটা তো বুঝছেন নাকি যে আমাদের এখানে এই কয়টা ওয়েতে কিন্তু সাজানো যাবে, আর কিন্তু ওই সাজানো যাবে না। আমি 3টে জোড়া নিয়ে করতে পারবো না, 3টে জোড়া হলে 6টা হয়ে যাচ্ছে। তাহলে এই কয়টা ভাবে আপনি কিন্তু সাজাতে পারবেন এখানে। যাই হোক, লিখবেন যেখানে ভিন্ন 4টি বর্ণ নিয়ে, ভিন্ন 4টি বর্ণ নিয়ে, ওকে? বা বাছাইয়ের উপায়, এখানে বাছাইয়ের উপায় কোনটা দাও তো? এই, তাহলে আমাদের বাছাইয়ের উপর কতগুলো হয় বলুন তো আপনার? এখানে মোট বর্ণ কটা আছে বলুন তো? আমি এটাকে একটা ধরছি এখানে, এটাকে একটা, দুটা, এটা একটা, তিনটা, এই 4টা, 5টা, 6টা, তাই না? তাহলে আমাদের এখানে মোট বর্ণ কটা হচ্ছে আপনার? 6টা হচ্ছে এখানে। একটু ভালো করে বোঝার ট্রাই করবেন এখানে। তাহলে আমাদের আমি ভিন্ন ভিন্ন ধরছি, তার মানে এটা একটা ধরছি এখানে, এটা দুটা, এই 3টা, 4টা, 5টা, 6টা এখানে। তার মানে তো বাসের বাস 64 হবে এখানে, 64টি এখানে, ওকে? বাসের উপায়, যেহেতু আমাদের শব্দ গঠন বলছে, তার মানে কিন্তু আপনার এখানে বিন্যাস হবে এখানে, ওকে? আর লিখবেন এখানে শব্দ গঠনের উপায়, শব্দ
গঠনের উপায় কত বলুন তো আপনি এখানে 64 ইন্টু আপনার এখানে যেহেতু ভিন্ন চারটায়, তার মানে কি 4 ফ্যাক্টরিয়াল হবে এখানে, চারটাই ভিন্ন এখানে, এতটি এখানে। ওকে, এটা একটু ক্যালকুলেশন করে দেখবেন 64 এবং আপনার এটা যদি ক্যালকুলেশন করেন 64 হচ্ছে 15 হয় এখানে। ওকে, 64 কত হবে এখানে 15 হবে এখানে। আপনি 6 আর 5 গুণ করবেন এবং 2 দিয়ে ভাগ করবেন, 3 5 15 হবে এখানে, এবং 4 ফ্যাক্টর মানে কত 24 হবে এখানে, 24 এতটি। তাহলে 15 এবং হচ্ছে আপনি এখানে এইটা যদি গুণ করেন এখানে, তাহলে 15 এবং ফ্যাক্টরিয়াল এটা যদি করেন 360 পাবেন এখানে দেখবেন। আমার কাছে আছে তো, ক্যালকুলেটর আছে তো। তারপর আমি আপনাদের একটু এখান থেকে দেখাচ্ছি, আপনি যে প্রুফ চান এখানে ক্যালকুলেটরে গুণ তো আপনি নিজেই পারেন ভাই। কোথায় গেল সে? আচ্ছা পাইছি আমরা তো। হ্যাঁ ঠিক আছে, ওটা ওপেন হোক, আমরা দেখি রেকর্ড হচ্ছে কিনা। রেকর্ড ঠিক আছে, সমস্যা নেই। আর কত 15 না 15 গুণন কত 24 60। আচ্ছা, এটা তো ভিন্ন দুটো চারটে নিলাম, তাহলে এবার নিলাম ভিন্ন ভিন্ন দুটি বর্ণ এবং কি আমাদের এক জোড়া। দেখবেন বি নাম্বার লিখবেন এখানে, ভিন্ন দুইটি বর্ণ ও আর কি লেখা যায় বলতে এক জোড়া বলবেন না এখানে। হ্যাঁ, এখানে আছে কয় জোড়া বলতে, এখানে আছে হচ্ছে আপনার 3 জোড়া এখানে, তাই না? এই দেখুন আপনার এখানে 3 জোড়া কেমন হয়, এখানে 1 জোড়া 2 জোড়া এবং 3 জোড়া লিখবেন যে 3 জোড়া থেকে 1 জোড়া এখানে, ও 3 জোড়া জোড়া থেকে 1 জোড়া জোড়া নিয়ে বাছাই সংখ্যা কত হবে এখানে। আপনি 3 জোড়া থেকে 1 জোড়া নিচ্ছেন, তার মানে 3C1 ক্লিয়ার, ইনটু মানে 3 জোড়া থেকে আপনি 1 জোড়া নিলেন এখানে। এই যে এখানে দেখুন আমরা 3 জোড়া আছে, আপনি নিছেন কয় জোড়া, 1 জোড়া নিছেন, তাহলে 3C1। আর দুটো ভিন্ন মানে কি বলুন তো, আপনি এখানে দুটো ভিন্ন মান নিয়েছেন, তার মানে ভিন্ন মান মানে কি বলুন তো। একটু আমি আপনাদের ডিক্লেয়ার করি, এই বিষয়গুলো একদম পান্তাভাত করতে হবে, তাছাড়া কিন্তু আপনি পারবেন না এখানে। আমি 3 জোড়া থেকে 1 জোড়া নিলাম, এটাকে নিলাম, তাহলে আমাদের ভিন্ন কটা আছে আর এখানে, এস একটা, আর একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, তার মানে 5টা থেকে আমাদের কি দুটো আসবে এখানে। লেবেন কি এখানে 5C2 এতটি। এটা কি বুঝছেন? এই যে ভিন্ন জোড়া কয় জোড়া, 3 জোড়া, 3 জোড়া থেকে আমাদের এখানে আসলো কি 1 জোড়া আসলো এখানে, এটার জন্য আমাদের 3C1। আর আমাদের 5C2টা কেন আসলো বলুন তো আপনার এখানে, আরো বাকি আমাদের ভিন্ন ভিন্ন মান আছে কটা, 5টা এখানে, 5টা দুটো আসছে এখানে এতটা। ওকে, এখন শব্দ গঠনের সংখ্যা এখানে লিখবো, শব্দ গঠনের সংখ্যা এখানে। ওকে, সংখ্যা কত হবে এখানে বলুন তো, 3C1 তো এখানে থাকবে, ইন্টু কি 5C2 তো এখানে থাকবে, ইন্টু এবার দেখুন আপনার কিন্তু বর্ণ আছে 4টা, তাহলে 4 ফ্যাক্টরিয়াল হবে এখানে, এটা সমাবেশ হবে এখানে 4 ফ্যাক্টরিয়াল বাই কত হবে বলুন তো আপনি এখানে। বাই কিন্তু আপনি দেখছেন এখানে দুটো কিন্তু ও আছে বা দুটা এস, মানে এই দুটা মানে একটা পাবেন এখানে, আমাদের 2 ফ্যাক্টরিয়াল হবে এখানে। কি হবে 2 ফ্যাক্টরিয়াল, বুঝছেন? কারণ যে কোনো দুটো আমাদের এখানে একই মান হবে এখানে, এই যে 2 ফ্যাক্টরিয়াল এতটি, এটা আপনার এখানে সমাবেশ হলো, এটা কি হলো সমাবেশ। তাহলে আপনি এখানে 4টা বর্ণের মধ্যে সমাবেশ পাবেন এখানে এতটা, এই মানটা এখানে সমাবেশ, ক্লিয়ার? এটা প্লেনে সমাবেশ, যেহেতু আমাদের একই জাতীয় মান আছে, তো আমরা এটা সমাবেশ করলেন আর কি। এটা গুণ করলে কত হবে এখানে 3P1, এই 3C1 মানে কত এখানে 3 2 মানে 3 হবে এখানে, 5C2 মানে কত এখানে 5C2 5 4 2 মানে হচ্ছে কত 2 করলে 10 হবে এখানে 10, আর 4 3 12 হবে এখানে, 3 4 12। ওকে, তো এটা যদি আপনি গুণ করেন এখানে 3 12 60 মানে 600 হবে এখানে, তো 3 12 36, তাই না? 10 3 6 0 পাবেন, এতটি পাবেন এখানে। ওকে, এটা একটা পেলেন। আবার এখানে লিখবেন কি এখানে বি নাম্বার যেটা, সি নাম্বার যেটা পাবেন এখানে, সি নাম্বারটা কিছু লেখেন আপনার। দেখুন এবার আমি নিচ্ছি কি জোড়া নিচ্ছি এখানে, ভিন্ন মান কি পাইছি এখানে না, লিখবেন যে 3টি জোড়া থেকে কি লিখবেন এখানে বলতো, 3 জোড়া থেকে 2 জোড়া হবে, হ্যাঁ 2 জোড়া, 2 জোড়া নিয়ে বাছাই, 2 জোড়া নিয়ে বাছাই সংখ্যা কি হবে এখানে বলুন তো, 3 জোড়া থেকে 2 জোড়া নিয়ে বাছাই করতে, তাহলে এখানে 3C2 এখানে। ওকে, তো 3C মানে 3 কিন্তু এখানে, ক্লিয়ার? আচ্ছা, এটা বাছাই সংখ্যা পেলেন এতটি, 3টি পেলেন এখানে, 3টা জোড়া থেকে আপনি 2 জোড়া নিছেন এখানে, তার মানে আপনি এখানে দেখুন আপনার এখানে আপনি ও আর এস নিতে পারেন, ও আর আর নিতে পারেন, আবার এস এবং আর নিতে পারেন।
কারণ এদের মধ্যে আমাদের এখানে এই যে আপনার শব্দ গঠন কতগুলো হবে এখানে শব্দ গঠন তিনটা তো পালেন এখানে আর হচ্ছে আপনার শব্দ গঠন কত চারটা আমাদের বর্ণ দুটো একই রকম টু ফ্যাক্টরিয়াল ইন্টু টু ফ্যাক্টরিয়াল ক্লিয়ার মানে এটা কত হবে এখানে 4 মানে 3 এটা আমাদের কত হচ্ছে এখানে ক্যালকুলেশন করলে একটু ক্যালকুলেশনটা করেন তো এখানে 3C2 ওকে এটা আমাদের পেলাম 3 পেলাম এখানে এবং 4 ফ্যাক্টরিয়াল এবং 2 ফ্যাক্টরিয়াল তার মানে 4 ফ্যাক্টরিয়াল মানে কত এখানে 4 ইন্টু 3 ইন্টু 2 ফ্যাক্টরিয়াল আর এখানে কত হবে এখানে আপনার 2 ফ্যাক্টরিয়াল 2 মানে 2 ইন্টু 1 তার মানে এটা কাটা যাবে এখানে এটা 2 হবে এখানে 6 এখানে হ্যাঁ 6 3 গুণন 6 3 6 কত এখানে 18টি মোট বিন্যাস কত হবে এখানে বলুন তো মোট বিন্যাস মোট আপনার বিন্যাস না বলে যেখানে শব্দ গঠন বলে এখানে শব্দ গঠন সংখ্যা কত হবে এখানে বলুন তো আপনার এখানে 18 প্লাস 360 প্লাস 360 এখানে কত হবে এখানে এগুলো সবগুলো যোগ করেন এখানে এখন আপনাদের কাজ এটা কত হবে এখানে অ্যাকচুয়ালি আপনারা নিজেরাই পারবেন আর কি যে আপনার এখানে কতগুলো আপনি শব্দ গঠন করতে পারবেন এটা একটু দেখবেন আর কি 360 প্লাস 360 প্লাস 18 আর কি এটা আমি করি যোগটা একটু এখানে আপনার 0 0 8 হবে এখানে 6 6 12 13 3 হাতে থেকে হচ্ছে আপনার 1 7 আর কি ওকে এতটি এখানে ক্লিয়ার তো এই আর কি গেল আমাদের এখানে এরপরে আমরা যেটা পড়বো এখানে আমেরিকা নিয়ে কথা বলবো আমেরিকা শব্দটি ভিন্ন ভিন্ন প্রতিবারে 3টি বর্ণ নিচ্ছে এখানে ওকে কতগুলো ভিন্ন ভিন্ন শব্দ একই মতো কোশ্চেন একদম একই মতো এটা আমি আপনাদের আর ওই যে অত ডিটেলস বলবো না ইনশাআল্লাহ আপনারা নিজেরাই পারবেন এটা আমাদের কয় নম্বরের মাধ্যমে এখানে 5 নাম্বার ভাষাগতভাবে ওভাবে লিখবেন আর কি ওকে আমি কি প্রথমত আমেরিকাটা লিখি আর কি আমেরিকা কি কি আছে এ এম ই আর আই সি এ আমেরিকা এর মধ্যে দেখবেন আপনি এখানে এ দুটো আছে এখানে এ এবং এ দুটো আছে তাই না আর বাকিগুলো যেগুলো আমাদের আছে এখানে এম এ গেল এখানে ওকে আর আছে এম ই আর আই সি এগুলো আছে এখানে আগের মতো ঘর আট করবেন এরকম ভাবে আমি ভাষাগতভাবে আপনি লিখবেন কিন্তু একই ভাষা লিখবেন এখানে এটা লিখবেন যেখানে ভিন্ন লিখবেন যেখানে একই মানে একই না সরি জোড়া লিখবেন এখানে জোড়া এরকম গুলোতে এভাবে আর কি লিখবেন জোড়া যেখানে থাকবে এখানে জোড়া আচ্ছা এখন একটু দেখুন আমি যেখানে যেহেতু আমাদের চারটা বলছেন চারটা বর্ণ বলছে এখানে তা চারটা মানে কি বলুন তো এখানে এই যে আমি এই একটা দুটা তিনটা চারটা পাঁচটা এখানে এটাকে নিয়ে একটা নেবো এখানে তাহলে আমাদের চারটা ভিন্ন এখানে হচ্ছে আমি কি জোড়া নিলাম কি জিরোটা আর জোড়া আমি যে একটা নেই এখানে হ্যাঁ জোড়া একটা নেই তাহলে আমাদের কি ভিন্ন কত দুটো নিতে হবে নাকি বুঝুননি এই দুটোই তো আমাদের ওয়ে নাকি দুটোই আমাদের ওয়ে কিন্তু এছাড়া কিন্তু আমাদের ওয়ে নেই এ লিখবেন কি এখানে বলুন তো আপনার এখানে যে চারটি ভিন্ন বর্ণ নিয়ে বাছাই সংখ্যা লিখবেন এখানে প্রথমে বাছাই সংখ্যা ক্লিয়ার আমি একটু আপনাদের করে দেই বিষয়টা প্রথমত বাছাই করে তারপর শব্দ গঠন করবো এখানে তিনটা বলছে তিনটা আমি একটু মিস্টেক করছি এখানে আপনার তিনটা নিতে বলছে এখানে সরি তিনটা এখানে বলছে তাহলে আমাদের এখানে তিনটা ভিন্ন নিতে হবে এখানে তিনটা এটা সরি তিনটা চারটা না আর আমি এখানে যে এক জোড়া তাহলে আমাদের এখানে একটা লাগবে মাস্ট বি একটা লাগবে বুঝছেন ব্যাপারটা তাহলে আমাদের প্রথমত এখানে বাছাই করবে এখানে বাছাই ভাষা লিখবেন বাছাই কত হবে এখানে বলুন তো আপনার 3C3 ক্লিয়ার 3C3 কেন হবে এখানে ভিন্ন কতগুলো আছে বলুন তো এখানে আপনার এই দুটোকে আমি একটা ধরলাম এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মানে ছয়টা থেকে তিনটা আমি নিলাম এখানে ওকে আচ্ছা এটা বাছাই গেল এখানে এতটি আর আমি এখানে যে শব্দ বলি শব্দ গঠন বলি এখানে শব্দ গঠন তাহলে আমাদের কিন্তু সমাবেশ করতে হবে এখানে তার মানে 6C3 তো এখানে থাকবে ইনটু ইনটু যেন কি বলুন তো আপনার এখানে ইনটু যেন আপনার এখানে কি হবে এই তিনটার কিন্তু আমাদের কি হবে এখানে সমাবেশ করতে হবে এখানে তিনটা বর্ণের সমাবেশ তাহলে 3 ফ্যাক্টরিয়াল আপনাদেরকে একটা মানে কথা বলছিলাম মনে আছে কিনা জানি না যে আপনি হচ্ছে এন পি আর ইজিক্যাল টু এন সি আর ইনটু কি আর ফ্যাক্টরিয়াল এটা কি মনে আছে আপনাদের মানে যখন আপনি এখানে এনসিআর এর সাথে আর ফ্যাক্টরিয়াল গুণ করেন তখন আপনি কি সমাবেশ পান এখানে এই যে সমাবেশ তার মানে আপনি যে এখানে কাজটা করলেন এখানে দেখুন এটা কিন্তু সমাবেশের কাজ এই যে 6C3 এবং কি 3 এর ফ্যাক্টরিয়াল করলেন এখানে এটা কিন্তু সমাবেশ কারণ কি এই যে এনসিআর ইনটু আর ফ্যাক্টরিয়াল মানে কি এনপিআর এখানে তো আপনি যদি একবারে শব্দ গঠন করতেন না যে এনপিআর করতেন মানে 6PR যদি 3 করতেন তাও কিন্তু অ্যান্সার হতো এখানে কারণ বিন্যাসের মধ্যে সমাবেশও মাস্ট বি থাকবে এখানে ওকে আচ্ছা তো আমাদের এটা গেল আর কি বিষয়াদি
এটা এখন ক্যালকুলেশন করবেন এখানে, এটা কত হবে এখানে 3 ফ্যাক্টর মানে তো 6 এখানে আমরা জানি। আর হচ্ছে আপনার এখানে এই মানটা কত এখানে আপনার যে 3p6, হ্যাঁ 3p6 হলে 20 পাবেন, 20 × 6 মানে কত হবে এখানে আপনার 60 এখানে। ওকে, এটা গেল। বা বি নাম্বার আসেন এখানে, এবার লিখবেন এখানে এক জোড়া থেকে এক জোড়া এবং কি একটা ভিন্ন, ক্লিয়ার ব্যাপারটা, এক জোড়া থেকে এক জোড়া। এবার বাসায় লেখেন এখানে লিখবেন ওই যে এক জোড়া থেকে এক জোড়া বাছাই করা ওই কি কত বলতে আপনি 1c1 এখানে, এবং আবার এখানে কিন্তু আপনার এখানে যেহেতু আমি এক জোড়া নিয়েছি অলরেডি এখানে বাদ, এবার আমাদের কটা একটা দুটা তিনটা চারটা পাঁচটা থেকে আমাদের একটা বর্ণ নিতে হবে, তার মানে এখানে 5c1 রাইট, 5c1 এতটা, এটা হচ্ছে বাছাই সময় গেল এখানে। তাহলে 1 × 5 মানে 5 তার মানে 5টি এখানে বাছাই গেল। এখানে লিখবেন কি এখানে যে এক জোড়া থেকে এক জোড়া এবং বা ও 5টা ভিন্ন থেকে একটা বর্ণ মানে একটা বর্ণ নিয়ে বাছাই করার উপায় বলবেন এখানে। এবার হচ্ছে শব্দ গঠন, শব্দ গঠনে কতগুলো হবে এখানে বলুন তো আপনার এখানে 5 × কত হবে, যেহেতু আপনি এখানে একই মতো মান নিয়েছেন দুটা, তিনটা মান আপনার এখানে মোট মান, তাহলে আপনার কত হচ্ছে এখানে বলুন তো আপনার 3 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল, না বোঝেনি 3 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল, ক্লিয়ার, এতটি এখানে। তাহলে এটা 5 × কত এখানে 3 এখানে 15টি এখানে, 5 × 3 মানে কত এখানে 15, ক্লিয়ার। মোট কত বলুন তো এখানে মোট, আপনার 120 না উপরটা 120 এখানে না কত 60টা এখানে তো পেলাম। আমেরিকার যে বিষয়টা এখানে আমি কি এটা ভুল টুল লিখছি এটা তো ভুলেই, সব দিন 12 120 হবে এখানে, বারবার কেন ভুল হচ্ছে 120, 120 + 15 এখানে 120 + 15 এখানে, ওকে 135টি এখানে হবে। ভাষাগত আমি লিখলাম না, আপনারা নিজেরা লিখবেন, অ্যান্সারটা মিলিয়ে দিতে পারেন যে আপনার এখানে 135 কিন্তু হবে এখানে, ক্লিয়ার। এবার হচ্ছে আমার এখানে প্রত্যেকবার 4টি অক্ষর নিয়ে এখানে আমাদের এক্সামিনেশন, এখানে এই শব্দটা কতভাবে বিন্যাস বিন্যাস বলে দিচ্ছে এখানে, দেখুন কি বলছে বিন্যাস, শব্দ গঠন মানে এখানে বিন্যাসের কাজটা করবে এখানে। আমি এখানে ভিআই নাম্বার ম্যাথটা করি, ভিআই নাম্বার ম্যাথ আগে এটা লেখেন আর কি, যে আপনার এখানে কি আছে এখানে EX AM examination, ওকে। এখানে দেখবেন যে আপনার কোনগুলো একই মান আছে, এখানে দেখুন আমাদের এ আর এ দুটো এ, তারপর আপনি দেখবেন এখানে যে আই আর আই কি আছে এখানে আই আর আই একই মান, তারপরে দেখবেন এন আর এন, এই যে এন আর এন, তার মানে এন আর এন এগুলো একই মান, ক্লিয়ার। আর বাকি যে মানগুলো আছে আমাদের এখানে ই এক্স এম আই তো গেল এখানে, তারপর এখানে কি টি ও, এগুলো আমাদের এখানে আলাদা মান এখানে, ক্লিয়ার। আচ্ছা 4টা ভিন্ন মান নিতে আমাদের এখানে, ক্লিয়ার 4টা ভিন্ন, আমি একটু আগে মানে আলাদা করবেন এখানে, বা লিখবেন এখানে যে এক্সামিনেশন আমাদের কি লিখবেন এখানে বলুন তো এখানে যে আপনার দুটো ই দুটো দুটো এ দুটো আই দুটো এন এবং কি 4টা ভিন্ন ভিন্ন নিয়ে আছে, ওকে, তার মানে 6টা 11টা বর্ণ আছে এখানে। ওই যে ছকটা আট করবেন, ছকটা আট করলে আপনার জন্য ইজি হয়ে যাবে এখানে। এটা নিলাম ভিন্ন, এখানে নিলাম ভিন্ন, ওকে। আর এটা হচ্ছে আমাদের নিলাম জোড়া, 4টা আমাদের বর্ণ গঠন করতে 4টা, ওকে। আমি ভিন্ন আমি 4টে নিলাম এখানে, যেমন করুন এটাকে আমি একটা ধরলাম এখানে, এটাকে একটা ধরলাম, এটাকে একটা ধরলাম, এটা একটা দুটা তিনটা চারটা 5টা এখানে, ওকে। তার মানে আমার 4টা ভিন্ন এখানে পাচ্ছি এখানে, আর এখানে জিরো নিব একটা। আবার আমি যেখানে একটা জোড়া নেই এখানে, জোড়া আছে 3টা, আমি এক জোড়া নিলাম, তো এক জোড়া যদি আমাদের এখানে ভিন্ন হবে দুটা, কারণ আমার 4টা তো বর্ণ হবে এখানে, 4টা বর্ণ আমাদের লাগবে, 4টা আমাদের বর্ণ লাগবে, বুঝছেন। দুটা যদি আপনি এখানে জোড়া নেন, একটা যদি জোড়া নেন তাহলে আমাদের কিন্তু হচ্ছে, আর এখানে যদি দুটা জোড়া নেন তাহলে কিন্তু আমাদের মানটা হচ্ছে জিরো, জিরো হচ্ছে এখানে সি নাম্বার। কথা না বুঝলে একটু জানাবেন, একটু অবশ্যই 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 জানাবেন, কারণ এই বিষয়গুলো আপনি যদি না বুঝে যদি মানে স্কিপ করেন মানে বা চলে যান আর কি, তাহলে কিন্তু আপনার কাছে এটা আজীবন অস্পষ্ট থাকবে এখানে, ওকে। পরীক্ষা হলে গিয়ে কি করব কি না করব এসব নিয়ে ভাবার থেকে একটু ভালো করে ভিডিওগুলো দেখবেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনার ফিউচারে কোনো সমস্যা হবে না, আশা করা যায়, ওকে। আচ্ছা এখন একটা বিষয় দেখুন, আমি এখানে সেপারেট করতেছি এখানে, তাহলে আমাদের 4টা ভিন্ন বর্ণ নিয়ে আমরা বাছাই করবো এখানে, লিখবেন 4টা ভিন্ন বর্ণ বাছাই কত হবে এখানে বলুন তো, ভিন্ন বর্ণ কটা হবে বলুন তো। আমি এখানে এখান থেকে একটা নিলাম, এখান থেকে একটা, দুটা তিনটা 4 5 6 7 8 8c4 এখানে 8c4 রাইট, এতটি এখানে বাছাই পেলাম। আর হচ্ছে আমাদের শব্দ গঠন কতগুলো হবে এখানে, বা বিন্যাস কতগুলো হবে, বিন্যাস 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 বলতে বিন্যাস বললাম এখানে, বিন্যাস কত হবে এখানে 8c4
ইন্টু কত বলুন তো আপনার 4 ফ্যাক্টোরিয়াল, ওই যে আগের মতো আমি আপনাকে বললাম না যে আপনার এনপি আর মানে কত, এখানে এনসি আর ইন্টু কি আর ফ্যাক্টোরিয়াল, ওই একই মতো এনসি আর ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। দেখুন আমাদের লেগেছে 8c4 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, তার মানে এটা পাবেন এখানে এতটি। তো 8c4 মানে কত, এটা একটু আপনাকে ক্যালকুলেশন করতে হবে এখানে। 8c4 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, তাই না? 8c4 এখানে আমি 8c দিলাম, 8 দিলাম এখানে, 8c4 দিলাম এখানে। এটা আমাদের ক্যালকুলেশন করলে আই থিঙ্ক আমাদের কত হচ্ছে এখানে, লোডিং হচ্ছে এখানে, তাই না? দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে। আচ্ছা এটা কি হচ্ছে এখানে, বাপরে চলে গেছে 8c4, এটা আই থিঙ্ক আমাদের এখানে 8 4 আমাদের এখন ক্যালকুলেশন হয়ে যেত, লোডিং নিয়ে আমাদের ক্যালকুলেশন 8c4 না, তাহলে এখানে 8 7 6 5 আর এখানে কি 1 2 3 4, এখানে 4 4 কাটা দেন এখানে 5, এটা সরি 4 আর 2 কাটলে 8 হবে এখানে, আর 3 কাটলে 2 হবে এখানে, ওকে 70 হবে এখানে, কত 70 ইন্টু কত 4 মানে কত এখানে 24 এখানে, ওকে এতটি। তো 70 ইন্টু 24 আপনি যেটা গুণ করে দেখেন, গুণ করলে দেখবেন যেখানে আপনার কত মানে সেখানে আপনার এটা করবেন এখানে 70 ইন্টু 24 করবেন, 70 ইন্টু 24 2 4 1680 পাবেন এখানে, ওকে 1680। ওকে এটা আমাদের এ নাম্বার গেল। বি নাম্বার দেখুন, বি নাম্বার বলবেন কি এখানে 3 জোড়া আছে না, তো 3 জোড়া থেকে 1 জোড়া নিয়ে এবং কি দুটো ভিন্ন বর্ণ নিয়ে বাছাই বাছাই এখানে করবো প্রথমে। 3 জোড়া থেকে 1 জোড়া নেব, তার মানে 3c1 এখানে 3c1, হ্যাঁ। এবং আমাদের এখানে ভিন্ন বর্ণ দুটো নেব এখানে, তো দুটো ভিন্ন, আমি যেখানে একটাকে এখানে স্থির রাখি, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা 7টা হবে এখানে, 7টার মধ্যে দুটো নেব এখানে, তো 7c2 এতটি এখানে, ওকে। আমাদের বিন্যাস কত হবে এখানে, বিন্যাস বা এখানে শব্দ গঠন যেটাই বলেন না কেন, এখানে 3c1 মানে 3 হবে এখানে, 7c2 তাহলে 7 ইন্টু 6 বা এখানে 7 ইন্টু 6 বা এখানে 2 হবে এখানে 3 21 হবে এখানে, 21 ইন্টু দেখুন আমাদের 4টা বর্ণ আছে এখানে, এবং এদের মধ্যে আমাদের এখানে যেহেতু একই মান দুটো থাকবে, তার মানে যেহেতু এক জোড়া মান নিচ্ছে, তার মানে এখানে কি একটা আমাদের এখানে 2 ফ্যাক্টরিয়াল আসবে এখানে। 3 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু এটা আমাদের কত, এটা 12 হবে এখানে, আর 3 4 12 এখানে, ওকে। মানে এখানে 4 ইন্টু 3 12 হবে, 12 12 এটা এগুলো সব গুণ করেন, 12 21 এবং কি আমাদের 3 এখানে, ওকে 12 21 এবং 3 12 গুণন 21 গুণন হচ্ছে 3 এখানে 756 756 এতটি, এটা পেলেন। এখন আমরা যেটা করবো সি নাম্বার, যে আপনার এখানে দুটো আমি কি জোড়া নেবো, আর এটা কি থাকবে ভিন্ন বর্ণ থাকবে না এখানে, কিন্তু এটা সি নাম্বার। 3টি জোড়া থেকে 2টি জোড়া নিয়ে এখানে বাছাই কত পাবেন বলুন তো এখানে 3c2 এখানে, ওকে। এটাই তো পাবেন এখানে, আর কিছু কি পাবেন, 3টা থেকে আমাদের এখানে দুটো না, এটাই পাবেন, আর কিছু পাবেন এতটি এখানে, কারণ আমাদের এখানে আর কিন্তু মানে ভিন্ন কিছু নেই, তার মানে 3 2 1 মানে 3 পাবেন এখানে এতটি। আর বিন্যাস কত এখানে, বিন্যাস 3 ইন্টু কত এখানে বলতে আমরা 4টা বর্ণ হবে এখানে, এর মধ্যে কি দুটো একই বর্ণ থাকবে এখানে, তাই কি না? তাহলে 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, এখানে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 কাটলাম এখানে 6 হবে এখানে, ওকে। তাহলে 3 ইন্টু 6 318 হবে এখানে, ওকে 18টি এখানে। তো মোট কত বলুন তো, মোট মোট আপনি করেন এখানে 18 প্লাস কত 756 প্লেন প্লাস আর কত এখানে 1680 এতটি যোগ করেন এখানে 0 6 এবং 8 14 4 হাতে 1 8 আর 1 9 9 আর 5 কত 14 15 5 হাতে 1 7 14 14 4 হাতে কি 1 2 তাহলে আমার দুইটি এতটি এখানে 2454টি এখানে পাবেন, বুঝছেন ব্যাপারটা? আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে, আমি খুবই ইজি ভাবে আপনাদের দিচ্ছি, জাস্ট বুঝবেন। অ্যালজেব্রা 3টি বর্ণ আমাদের বলছে হ্যাঁ, অ্যালজেব্রা কি 3টা বর্ণ এখানে, অ্যালজেব্রা আমরা লিখবো কতভাবে 3টি বর্ণ নিয়ে আমাদের কতটা মানে করা যায় এখানে, তো অ্যালজেব্রা লিখবো। তো আমাদের এখানে এটা আপনার অ্যালজেব্রা হচ্ছে আপনার 7 নাম্বার ম্যাথ, ALGEB এখানে, ওকে অ্যালজেব্রা। তো এই অ্যালজেব্রায় কোন কোন মানগুলো একই আছে সেটা আমি প্রথমে লিখেছি, এ আছে আমাদের একই, তাই না? আর কি আছে কিছু না, আর কিছু পাচ্ছি না। LGEBR, হ্যাঁ অ্যালজেব্রা, এ আমাদের দুটো পাইছি এখানে।
এরপর আপনি ছক আট করবেন এখানে এভাবে, কোনো কথা নেই, আমাদের যেভাবে ম্যাথগুলো আমি শিখতেছি এখানে আপনাদের যেভাবেই শিখাচ্ছি এভাবেই শিখবেন। এই ম্যাথে ইনশাআল্লাহ ফিউচারে কখনো ভুল হবে না। ভিন্ন নিলাম এখানে ভিন্ন, আর এখানে আমি জোড়া নিলাম, এখানে জোড়া, ভিন্ন আর জোড়া। প্রথমত আমি এখানে যেহেতু আমাদের তিনটা বর্ণ বলছে না, এখানে কটা বলছে, তিনটা, আমি এখানে ভিন্ন তিনটাই নিলাম, কারণ আমি এটাকে একটা ধরলাম এখানে, আর জোড়া আমি নিলাম 0, তাহলে এটা এ নাম্বার অপশন। বি নাম্বার আমি একটা জোড়া নিলাম, তাহলে আমাদের একটা জোড়া হয়, তাহলে তিনটা বর্ণ আমাদের লাগবে না, এখানে দুটো চলে গেল এখানে, তাহলে আর একটা এখানে, তাহলে একটা ভিন্ন হবে এখানে বি নাম্বার। ওকে, তো এ নাম্বার লিখবেন এখানে কি বলতো, এখানে তিনটি ভিন্ন বর্ণ বাসা, এখানে বর্ণ কটা আছে, এটা একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, মানে 6C3 এখানে। ওকে, 6C3 এটা আমরা এখানে পাবো, এখানে আপনার মানে এতটি এখানে পাবো বাসাই। তাহলে 6C3 মানে কত এখানে বলুন তো, 6C3 মানে আমি এখানে দেই 6 5 আছে 4, এর কথা 1 2 3 কাটলে আমাদের 4 5 20 হবে, এখানে 20টি। আর বিন্যাস কত হবে এখানে, বিন্যাস বা এখানে শব্দ গঠন বললেন, এখানে এখানে শব্দ গঠন আছে, আমি ভাষাটা শব্দ গঠন দিলাম, এখানে শব্দ গঠন কত হবে বলুন তো আপনার, 20 ইন্টু কত আপনার এখানে, 20 ইন্টু ওই যে আপনার তিনটা ভিন্ন, তাহলে 3 এর ফ্যাক্টরিয়াল, বা আপনি এখানে 3p3 নিতে পারেন এখানে, তাই কি না, এতটি হবে এখানে। ওই একই মতো ভাই, একই মতো, মানে আপনার এখানে জিনিসগুলো আমি যা বুঝালাম, আপনার যা বলছে তাই কিন্তু এখানে বলা আছে এখানে, ক্লিয়ার। এখানে এটা মানে ওই যে আগের মতো লেখা যাবে না, যে আপনার এখানে 3c, সরি আমাদের এখানে এই যে এনসি আর ইন্টু কি ফ্যাক্টরিয়াল আর, এখানে একই কথা এখানে, এটা মানে কি এনপিআর এখানে, ক্লিয়ার, এটা মানে এনপিআর। এই বিষয়গুলো আমরা জানি এবং বুঝি আর কি। তাহলে আমাদের 6 হবে, 120টি হবে এখানে। হ্যাঁ, এবার লিখবো কি আমাদের এখানে বলতো, বি নাম্বার লিখবো কি আমাদের এখানে, যে আপনার মানে এক জোড়া থেকে এক জোড়াই নিব, এবং কি আমাদের এখানে কটা ভিন্ন আছে বলুন তো আপনার এখানে, ভিন্ন এক জোড়া, ওটা বাদ গেলে কি আমাদের এখানে কটা আছে, 1 2 3 4 5, পাঁচটা থেকে একটা নেবো এখানে, নিয়ে বাসাই কত হবে এখানে, 1C1 এক জোড়া থেকে এক জোড়া, এবং পাঁচটা থেকে আমি এখানে একটা বর্ণ নেব, 1 ইন্টু 5 মানে কি 5টি বাসা এখানে। শব্দ গঠন কত হবে, শব্দ গঠন, শব্দ গঠন দেখুন আপনারা কিন্তু এখানে তিনটা মান এখানে আছে, তার মানে 5 তো আমার থাকবেই, ইনটু আপনার কত হবে এখানে 3 ফ্যাক্টরিয়াল বাই কত এখানে আপনার 2 ফ্যাক্টরিয়াল, বুঝছেন। তাহলে 5 ইনটু এখানে 3 5 15 এখানে 15টি এখানে, মোট আপনার হবে এখানে কত 120 প্লাস হচ্ছে 15 বা 135 এখানে, এতটি, ক্লিয়ার। 135টি আপনি পাবেন এখানে, এই যে অ্যালজেব্রার যে বিষয়টা পেলেন। আপনি চাইলে এই যে এগুলো একবারে শব্দ গঠন বলতে পারেন, এখানে একবারে এটা গুণ একবারে করতে পারেন, এখানেই দিতে পারেন যে আপনার এটা 5টা দিয়েছেন না, এখানে 5টাতে আমাদের যেহেতু ভিন্ন আছে, আমরা এখানে 3 ফ্যাক্টরিয়াল বা এখানে 2 ফ্যাক্টরিয়াল করতে পারেন, এতটি একবারে করলে হবে। আমি আপনাদের ভাঙাই দিচ্ছি যাতে করে আপনাদের সুবিধা হয় আর কি। ওকে, আচ্ছা, আই থিঙ্ক এই বিষয়গুলো বুঝতে পারতেছেন। এখানে আমরা এরপরে করবো এখানে অ্যালজেব্রা গেল, ইংল্যান্ড পড়বো এখানে ইনশাল্লাহ। ইংল্যান্ড শব্দটির বর্ণগুলো হতে প্রতিবার 5টি বর্ণ নিয়ে কতভাবে সাজানো যাবে, এই সাজানো বলছে এখানে, সিম্পল। ইংল্যান্ড ভি 8 মানে 8 নাম্বার আর কি ম্যাথ। তো এই ইংল্যান্ডের ক্ষেত্রে আমাদের কি হবে এখানে, দেখুন আপনারা একটু মানে ক্যালকুলেশনগুলো নিজের মতো করে বুঝাই নেবেন কিন্তু। ENGLAND, ওকে, ইংল্যান্ড এখানে আছে। বলছে এখানে এই ইংল্যান্ডে আমাদের কি বলছে, এখানে ইংল্যান্ডে কি বলছে আপনার কতগুলো করা যায় না, এটা আমাদের বলছে ইংল্যান্ডের কতগুলো বর্ণকে লেখা যাবে আর কি, এটা আমাদের বলছে। যাই হোক, এর মধ্যে আমি দেখছি এখানে ইংল্যান্ডের ক্ষেত্রে আমাদের দন্তান্ন এন আছে আমাদের দুটা, এখানে এন দুটা, EGLAD এখানে। ওকে, এভাবে ছক আট করবেন এখানে, এভাবে এখানে লিখবেন যেখানে কি ভিন্ন লিখবেন এখানে, এখানে কি জোড়া লিখবেন এখানে। আর আমাদের এখানে বর্ণ কতগুলো আছে এখানে বলতে 5টি বর্ণ নিয়ে, এখানে কয়টি 5টি বর্ণ, বুঝছেন। তাহলে আমাদের 5টা বর্ণ ভিন্ন হয় কিনা দেখুন তো, এটাকে একটা ধরলাম, দুটা তিনটা চারটা 5টা হয়েছে, তার মানে 5টা ভিন্ন নেবেন এখানে, এবং জোড়া নেবেন কি 0টা। বি নম্বর আপনি যদি জোড়া একটা নেন, কারণ আমাদের একটা জোড়া আছে এখানে, এখান থেকে একটা যদি নেন তাহলে আপনি কি পাবেন এখানে 3টা পাবেন এখানে, ক্লিয়ার, কারণ আমাদের 5টা মিলাতে লাগবে এখানে, মোটমাট 5টা মিলাতে হবে। এ নাম্বার যেটা পাবেন এখানে, এ নাম্বার ওই যে লিখবেন ভাষাটা এখানে, লেখার পর লিখবেন কি দেখুন, আমরা প্রথমত বাছাই করবো, বাছাইয়ের জন্য কত এখানে মোট কতগুলো আমাদের আছে, একটা দুটা তিনটা চারটা 5 6টা, তাহলে আমাদের 6C5 ইন্টু
5 ফ্যাক্টরিয়াল। কেন 5 ফ্যাক্টরিয়াল দিলাম এখানে? এটা আমাদের এখানে বিন্যাস কিন্তু আমি একবার করে দিছি। যেহেতু আগেরবার বললাম এখানে এটা মানেই কিন্তু ওই আগের জিনিসটা আর কি। তাহলে 5 কেন হলো এখানে বলতো 5টা ভিন্ন ভিন্ন বর্ণের জন্য আমাদের বিন্যাস এখানে এতটি এখানে। এটা ক্যালকুলেশন করে দেখবেন যে আমরা কত আসে এখানে। হ্যাঁ, এটা মানে আমাদের 6 এ পাবো এখানে ইনটু 5 মানে কত হবে এখানে 120 মানে 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1 20 60 120 ওকে। তা আপনি 120 গুণ করেন তাহলে কত হবে এখানে 0 12 2 হাত থেকে 1 7 হবে এখানে ওকে এতটি। বি নাম্বার এখানে দেখুন আপনি এটা কি এক জোড়া নিলেন এখানে মানে এক জোড়া থেকে এক জোড়া তার মানে কত হবে এখানে 1C 1 এখানে ওকে। আর আপনার এখানে কি এইটা আপনার কি এক জোড়া তো চলে গেলই তাহলে আমাদের মোট আছে 1টা 2টা 3টা 5টা আছে 1টা 2টা 3টা 5টা তার মানে 5C 1 মানে 5C 3 এখানে 5C 3 তিনটা ভিন্ন নিলেন এখানে ওকে 5C 3 এবং আপনার দেখুন এখানে 5টা তো ভিন্ন বর্ণ এখানে থাকবে এদের মধ্যে যে বিন্যাসটা যেটা পাবেন এখানে সেটা হচ্ছে আপনার এখানে দুটো একই মতো তাহলে 2 ফ্যাক্টরিয়াল এতটি এখানে ক্লিয়ার। এটা 1 ইনটু এটা কত হবে এখানে 5C 3 মানে কত এখানে বলুন তো 5 ইনটু আপনার কত এখানে 4 আর আপনার এখানে 2 মানে এসে আপনার 1 ইনটু 2 এখানে ওকে এটা কাটলে 2 হবে এখানে 10 ক্লিয়ার। আর 5/2 মানে কত এখানে 5 4 3 আর 2 ফ্যাক্টরিয়াল এখানে এটা কাটলে 4 5 20 আর হচ্ছে কত হবে এখানে 20 আর হচ্ছে আপনার 3 20 কত 60 এখানে তাহলে কত এখানে 600 হবে এখানে এতটি। তাহলে মোট কত হবে এখানে বলতে একই মতো ম্যাথ 720 প্লাস হচ্ছে 600 720 প্লাস 600 এটা আমাদের যোগ করে যেটা হবে সেটা অ্যান্সার 0 0 0 2 2 এখানে 7 13 1320টা হবে এখানে অ্যান্সার ক্লিয়ার। আই হোপ আমরা বুঝতে পারছি এই ম্যাথগুলো। আমরা এরপরে যে কোনো ইকুয়েশন ওকে ইকুয়েশন থেকে আমরা এখানে কিভাবে লিখতে পারি এটা দেখুন ইকুয়েশন শব্দটি থেকে ফোনটা দাও তো ইকুয়েশন শব্দ থেকে দুটি স্বরবর্ণ এবং একটি ব্যঞ্জন বর্ণ নিয়ে কতগুলো শব্দ গঠন করা যাবে এখানে তো কতগুলো শব্দ গঠন করা যাবে যাতে করে আমাদের কি হয় এখানে বলতে যেখানে স্বরবর্ণগুলো ক্রম পরিবর্তন হবে না ওকে। কি বললাম আমি এখানে বলতে ইকুয়েশন শব্দটি থেকে মানে দুটি স্বরবর্ণ এবং একটি ব্যঞ্জন বর্ণ নেবেন এখানে ওকে। নেওয়ার পর কতগুলো শব্দ গঠন করা যাবে যেখানে স্বরবর্ণগুলি ক্রম পরিবর্তন হবে এখানে মানে স্বরবর্ণগুলো যেভাবে আছে সেভাবে থাকবে এখানে ক্রম পরিবর্তন না করে এখানে। তাহলে আমাদের একটু ভালো করে দেখুন আমরা কিন্তু এই যে ইকুয়েশন যে ম্যাথটা আছে এখানে এটা কিন্তু আমরা আগের মতো দুটি স্বরবর্ণ এবং একটি ব্যঞ্জন বর্ণ নিয়ে এখানে দুটো স্বরবর্ণ এবং একটা ব্যঞ্জন বর্ণ নিব এখানে ক্রম পরিবর্তন হবে না আর কি এরকম আমাদের মানে কতগুলো হবে আর কি। যাই হোক ইকুয়েশন না আমাদের এখানে অ্যান্সার কি এখানে আপনার ix EQUATION এখানে ইকুয়েশন ক্লিয়ার। তো এখানে আমাদের দেখবেন এখানে একটা দুটা তিনটা চারটা পাঁচটা আমাদের স্বর আছে এখানে স্বরবর্ণ কটা এখানে পাঁচটা এবং ব্যঞ্জন কটা অবশ্যই এখানে একটা দুটা তিনটা আছে এখানে ব্যঞ্জন ওকে মোট 8টা এখানে আছে ক্লিয়ার। তো এখন কি বলা আছে এখানে আপনার দুটি স্বরবর্ণ এবং একটি ব্যঞ্জন বর্ণ নিয়ে কতগুলো শব্দ গঠন করা যাবে যেখানে স্বরবর্ণগুলো ক্রম পরিবর্তন হবে না এখানে ওকে দুটি স্বরবর্ণ এবং একটি ব্যঞ্জন বর্ণ নেবেন তার মানে মোট 3টা বর্ণ নেবেন এখানে ওকে 3টা বর্ণ নেবেন যেখানে আমাদের স্বরবর্ণগুলো কি হবে না এখানে ক্রম পরিবর্তন হবে না ওকে। তার মানে আপনি এখানে 5টা স্বরবর্ণ থেকে দুটো স্বরবর্ণ নিয়ে বাছাই করবেন এখানে 5টি স্বরবর্ণ থেকে আপনি এখানে দুটো স্বরবর্ণ নিয়ে বাছাই করবেন এখানে ক্লিয়ার ব্যাপারটা। আচ্ছা তো একই মতো তো আমাদের নেই এখানে তাই না একই মতো কি আছে মানে সবই তো আলাদা এখানে 5টি স্বর থেকে আপনি দুটো স্বরবর্ণ নিয়ে বাছাই করবেন কতটা উপায়ে লিখবেন এখানে 5টি স্বরবর্ণ থেকে ওকে স্বরবর্ণ থেকে এটা আলাদা একটু ম্যাথ দুটি স্বরবর্ণ নিয়ে দুটি স্বরবর্ণ এটা কি বানান লিখলাম এখানে দুইটি স্বরবর্ণ ওকে দুটি স্বরবর্ণ নিয়ে বাছাইয়ের উপায় কত হবে এখানে বলতো 5C 2 হবে এখানে এতটি এবং আবার কিন্তু আপনার এখানে যে আপনার তিনটি যে আছে না কি ব্যঞ্জন আছে না তিনটি ব্যঞ্জন থেকে একটি নিয়ে ওকে একটি
নিয়ে বাছাইয়ের উপায়, এটা লিখবেন কি এখানে যে আপনার এটা আগের মতো ভাবে লিখবেন এখানে 3C1 এতটি এখানে, বুঝছেন? এটা আমরা এখানে উপায়টা পেলাম এখানে। এখন আমাদের বলছে এখানে সর্বর্ণগুলো ক্রমের পরিবর্তন না করে, তার মানে সর্বর্ণগুলো যেভাবে আছে ওইভাবেই থাকবে কেন, তার মানে সর্বর্ণগুলোকে একই রকম বিবেচনা করতে হবে কেন, তার মানে সর্বর্ণগুলো আপনার এখানে মনে করুন আমি বললাম ইউ এবং হচ্ছে আমাদের এ বললাম এখানে, ক্লিয়ার? আর আমি এটা টি নিলাম এখানে, তার মানে এদের যে ক্রমটা আছে না এখানে ইউ এ, এটা এভাবে থাকবে। আবার এখানে ইউ এ হবে কি, টি এর পর কি হবে এখানে ও হবে, আবার ইউ এর পর কত হবে এখানে আপনার এন হবে এখানে, মানে ইউ এর কোনো চেঞ্জ হবে না। তাহলে ইউ এটাকে আমি একটা সর্বর্ণ একটা বর্ণ হিসেবে বিবেচনা করতে পারি এখানে, ওকে? একটা মানে ওই যে আপনার এখানে একটাকে আপনি যে একটা হিসেবে বর্ণ বিবেচনা করেন এখানে, দ্যাটস ওয়াই আমাদের কি হচ্ছে বলুন তো আপনি, ওটাকে আমি একই মতো ধরতে পারি, বা এখানে এটা এটা একই, ক্লিয়ার? আচ্ছা, তো লিখবেন এখানে দুইটি স্বরবর্ণ ও একটি ব্যঞ্জন বানানটা অনেক বড়, তো ব্যঞ্জন বর্ণ নিয়ে স্বরবর্ণ গুলোর ক্রম পরিবর্তন না করে, ওকে, পরিবর্তন না করে শব্দ সংখ্যা, ওকে, শব্দ সংখ্যা কত হবে এখানে বলুন তো? এখানে তো আমাদের 5C2 হবে ইন্টু কি 3C1 হবে ইন্টু এখানে কত হবে, যেহেতু তিনটা আমি এখানে শব্দ গঠন করছি এর মধ্যে আমাদের কি দুটো সর্বর্ণ আমাদের অবশ্যই এক জাত থাকবে, দুটো সর্বর্ণ এক জাত থাকবে মানে কি দুটোকে একই ধরলাম এখানে, একটা হিসাব করলাম এখানে, ক্লিয়ার? করে যেটা পাবে সেটা অ্যান্সার এখানে 5C2 মানে কত এখানে 5 ইন্টু 4 2 10 এখানে ইন্টু কত এখানে 3 ইন্টু কত 3 90টি এখানে পাবেন। আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন এখানে, আমি বাস একদম সিম্পলি আপনাদের বুঝাই দিচ্ছি, কারণ আপনারা এখানে যে অবস্থার পরিবর্তন না করেন সর্বর্ণগুলো, তার মানে আমাদের কি সর্বর্ণগুলো আমি একটা বর্ণ ধরতে পারি এখানে, একটা বর্ণ ধরতে পারি, ক্লিয়ার? আবার এরপরে যে ম্যাথটা আমাদের আছে দেখুন আপনার এখানে যে ম্যাথটা আছে দেখি একটু আমরা কি আছে এখানে, প্র্যাকটিস যেটা এখানে আছে একই মতো বলছিলাম, প্র্যাকটিস শব্দটির বর্ণগুলো থেকে প্রতিবার 4টি বর্ণ নিয়ে কতগুলো শব্দ গঠন করা যাবে, এখানে কতগুলো শব্দ গঠন করা যাবে, বুঝছেন? ওই যে আমাদের আগের মতো আমি এখানে এক্স নাম্বারটা যে করি এখানে একদিনে আসলে অনেকগুলো ম্যাথ করা খুব ঝামেলা, তো পি আর এ প্র্যাকটিস, তাই না? এটাই না বানান পিআরএসি টিআইসি, ঠিক আছে, প্র্যাকটিস। তা আমি দেখতেছি এখানে সি দুটো আছে এখানে, সি দুটো, আর পি আর এ টি আই ই এগুলো আমাদের বাকিগুলো আছে এখানে, আমি সি দুটোকে আপনি এখানে একটা ধরবেন, ওই আগের মতো ছক আট করবেন এখানে। আর কটা বর্ণ নিতে বলছে এখানে বলুন তো? 4টা বর্ণ এখানে, কটা? 4টা, ক্লিয়ার? আমাদের এখানে ভিন্ন নেবেন এখানে ভিন্ন, আর এখানে জোড়া নেবেন এখানে জোড়া, তো ভিন্ন আপনি এখানে 4টাই নিলেন আর জোড়া আমি একটা নিলেন, জিরো জিরো আর কি, জোড়া একটা নিলেন এখানে, আবার ভিন্ন কি দুটো নিতে হবে, বুঝছেন ব্যাপারটা? তাহলে এ নাম্বার, এটা এ নাম্বার, এটা বি নাম্বার এখানে, তো এ নাম্বার কি পাবেন এখানে 4টি ভিন্ন নিয়ে আমাদের কবে কত হবে এখানে মোট ভিন্ন কটা, এটাকে একটা ধরলাম, দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা 7টা, 7C3 7C, আচ্ছা আমি এখানে কি বললাম এখানে 7টা ভিন্ন থেকে আমি কি করলাম 4টা ভিন্ন নিলাম, 7C4 তো এখানে হবে, তাই না? আর যেহেতু আমাদের এখানে আমি একবারে করতেছি একবার বাসাইটা এখানে, যেহেতু আপনার এখানে 4টার মধ্যে ভিন্ন ভিন্ন শব্দ গঠন হবে কি ফ্যাক্টরিয়াল 4 উপায়ে, এতগুলো হবে এখানে। 7C4 মানে কত 7 ইন্টু 6, এর 2 যদি কাটলে 3 3 3 সাতা, হ্যাঁ 3, এটা কত হবে এখানে বলুন তো, ক্যালকুলেশন করতে তো, 7 ইন্টু 6, আর আপনার এখানে কত 1 ইন্টু 2 এখানে 2 করলে 3 3 সাথে 21 21, তাই না? 21 এখানে পাবো না, কত পাবো এখানে, এটা ঠিক আছে আমাদের 7C4 এখানে পাবাম, 7C4 মানে কত এখানে জানি আমরা, 7C4 7C4 রাইট, 35, 7C4 মানে 35 হলো কেন? আচ্ছা আমি এখানে এটা একটু করি, থামেন তো দেখি, 7C4 না, আমি কি ভুল লিখছি কোনো? 7C4 আমাদের এখানে, ও আমি তো একটা ভুল লিখছি, ঠিক আছে, তো 7C4 মানে হচ্ছে আমাদের 7 ফ্যাক্টরিয়াল, এখানে কত 4 ফ্যাক্টরিয়াল ইন্টু কি 2 ফ্যাক্টরিয়াল, ক্লিয়ার?
7 6 আর 5, হ্যাঁ। আর আমাদের কত হবে এখানে, এটা তো 4 4 কাটা যাবে এখানে, এই যে তারপর 2 এখানে, 2 এখানে, ওকে 10 আর 7 মানে কত, এটা আমার বের হচ্ছে না কেন, 7 আর 6 5, আর 7 থেকে আপনি যে 4, ও 3 ফ্যাক্টরিয়াল, সরি এখানে 3 ফ্যাক্টরিয়াল হবে এখানে, হ্যাঁ আমি এটা ভুল করেছি বিয়োগে, 3 দুগুণে 6 এখানে, 3 2 গুণে 6 এখানে, ক্লিয়ার। এটা 3 2 গুণে 6 এখানে। আহ, আমি কি কোনো কি মানে আমার টাল টুল হয়ে গেলাম নাকি? 74, যাই হোক আমাদের এখানে 74 মানে কত পাইছি এখানে, 35 পাইছি। তো আমরা এখানে 74 মানে কত পাইছি এখানে, 74, 74 35 পেলাম এখানে, 35 74 মানে হচ্ছে 35, তাই না, ইন্টারেস্ট 24 এখানে। তো এই দুটো গুণ করে দেখবেন যে কত হয় এখানে, এটা আপনি না আমার কথা হচ্ছে 74 মানে বের হবে না, 7 ফ্যাক্টরিয়াল না, 7 মাইনাস 4 ফ্যাক্টরিয়াল, 3 ফ্যাক্টরিয়াল ইন্টু কত মানে 4 ফ্যাক্টরিয়াল, এটাই তো হবে। 7 6 আছে 5, 4 ফ্যাক্টরিয়াল কাটা যাবে এর সাথে, তাহলে আমাদের কত 1 2 আর 3, তাই না, 3 6, ও 5 সাথে 35, ঠিক আছে। 35 আর হচ্ছে আমাদের 24 গুণ করবেন এখানে, 35 আর 24 গুণ করবেন, 3 5 35 গুণন হচ্ছে 24, এটা বেশি হয়ে গেছে, দরকার নেই আমাদের। আমি এটা অলরেডি একবার করেছি অলরেডি, অবশ্যই 840 এখানে, ওকে। আর বি নাম্বার আপনি যে অপশনটা পাবেন এখানে, যে আপনার এক জোড়া মানে একটা থেকে একটা জোড়া নেবেন এখানে, তার মানে কত হবে এখানে 1C1 ইন্টু এখানে এইটা বাদ দিয়ে, এই জোড়া বাদ দিয়ে আমাদের 1 2 3 4 5 6 62 নেবেন এখানে, ইন্টু আপনার এখানে কি চারটা থেকে আপনাকে নাকি 2 ফ্যাক্টরিয়াল, বুঝছেন ব্যাপারটা, এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে এখানে। করে যেটা পাবেন এখানে সেটা হচ্ছে আপনি এখানে 1 ইন্টু 62 মানে কত এখানে বলুন তো, 15, 6 5, হ্যাঁ 3 5 15 এখানে, ইন্টু আমাদের 4C মানে কত এখানে 12 হবে এখানে, 180 পাবেন এখানে, ওকে। তো মোট যেটা পাবেন সেটা হচ্ছে আমাদের 840 প্লাস কত এখানে বলুন তো, 180 এখানে, 0 8 4 12 2 হাত থেকে 1 9 10 এখানে, ওকে। এই আর কি বিষয় এখানে, যাক বুঝছেন। তো এরপরে আমাদের এখানে যে ম্যাথগুলো করবো আমরা এখানে ইনশাল্লাহ এগুলো সবাই বুঝতেছেন। 9 নাম্বার ম্যাথটা করবে এখানে, ওকে 9 নাম্বার। এই 9 নাম্বার ম্যাথ কিন্তু একই, মানে জাস্ট একদম সিমিলার ওয়েতে আমাদের ম্যাথ করতে হবে এখানে, কিন্তু জাস্ট একটু একটু ব্যতিক্রম আছে এখানে, সে ব্যতিক্রমগুলো আমি বলে দিচ্ছি আপনাদের, কয়েকটা ম্যাথ আছে ব্যতিক্রম। 10টি জিনিসের মধ্যে 2টি একই জাতীয় জিনিস, হ্যাঁ, এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন জিনিস এখানে, ওই জিনিসগুলো থেকে প্রতিবার 5টি জিনিস নিয়ে কতভাবে বাছাই করা যায়, বাছাই কিন্তু বলছে এখানে। 10টা জিনিস আছে এখানে আপনার, এর মধ্যে দুটো আমাদের কি বলতে, দুটো হচ্ছে আপনার এখানে একই জাতীয় জিনিস, এখানে দুটো একই জাতীয় জিনিস, বুঝছেন ব্যাপারটা। 9 হচ্ছে 1 নাম্বার, 10টা আপনার কাছে জিনিস আছে, 10টা জিনিস আছে এখানে, 10টা জিনিস, এর মধ্যে হচ্ছে দুটো কি একই জাতীয়, বুঝছেন, দুটি একই জাতীয়, আর 8টি হচ্ছে কি বলতে ভিন্ন, এখানে 8টি হচ্ছে ভিন্ন। আপনি যে এখানে আবার ওই যে ছক যে আট করেন না, জোড়া নিয়ে করেন, তাও হবে, সমস্যা নেই। জোড়া এখানে ভিন্ন, তো আপনি এখানে কি বলছে এখানে বলুন তো, 5 প্রকারের 5টি জিনিস নিয়ে, ওকে প্রত্যেকবার 5টা জিনিস নেবে, তার আমি ভিন্ন 5টাই নেব, এখানে 0, তারপর এখানে একটা নেব, এটা আমাদের এক জোড়া জন্য থাকে 3টা নিতে হবে এখানে, না বুঝুনি, এটাই তো, এটাই ব্যাপার স্যাপার এখানে, এটা আমাদের করলে অ্যান্সার শেষ, একদম শেষ। তাহলে একটু বিষয় দেখুন, আমি এখানে এই 10টা জিনিসের মধ্যে দুটো একই জাতীয় জিনিসকে আমি যে একটা ধরি, এখানে দুটো একই জাতীয় জিনিসকে আমি যে একটা ধরি, তাহলে আমাদের কত হবে এখানে 8 প্লাস একটা কি 9টা হচ্ছে ভিন্ন জিনিস, তাহলে মানে এ নাম্বার হবে যেটা এখানে, এটা এ নাম্বার দিলাম, বি নাম্বার, তাহলে এ নাম্বার কি হবে এখানে বলুন তো, 9টার মধ্যে 5টা ভিন্ন জিনিস, ক্লিয়ার, এবং ইনটু আমাদের 5 ফ্যাক্টরিয়াল, ক্লিয়ার, এটা তো বুঝছেন। ও আমাদের এখানে কি বলছে, এখানে প্রশ্ন বুঝতে হবে এখানে, এখানে বাছাই করা যাবে, এখানে বলছে কি এখানে বিন্যাস বলছে না, শব্দ গঠন বলছে না, তার মানে শুধু বাছাই, শুধু সমাবেশ, তার মানে এখানে এটা 5 ফ্যাক্টরিয়ালটা হবে না এখানে, কেন হবে না বুঝছেন, এতটি এখানে পারেন। আর বি নাম্বার আপনি যেটা পাবেন এখানে দেখুন, আপনি এখানে একটা জোড়ার মধ্যে একটা নিচ্ছেন, 1C1 নিলেন, ওকে, আর হচ্ছে আপনি এখানে এই 3টা যে মান নিলেন না, এই 8টার মধ্যে থেকে নিলেন, কিন্তু এখানে কারণ এক জোড়া তো অলরেডি নিচ্ছি, তাহলে কত হবে এখানে 8C3 এখানে, এতটি এখানে, এতটি, না বুঝেননি, তাহলে মোট আমাদের যেটা পাবেন এখানে সেটা কি 8C3, ওটা 2C1 মানে 1C1 মানে কি 1 হবে, আর এখানে কি যোগ 9C5 এখানে, ওকে, এটা একটু ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা অ্যান্সার
8C3 মানে হচ্ছে আমাদের 56 হয় এখানে, ওকে 56 প্লাস 9C5, এই 9C5 মানে হচ্ছে আপনার 126, মোট আপনার এখানে 182 হবে এখানে, বুঝছেন? এখন আপনি যদি ভাষাগতভাবে লিখবেন যে স্যার আমি তো এখানে অন্যভাবে করছি, এটা ভাষাগত আমি লিখবো এখানে, কি লিখবেন? লিখবেন যে এখানে 10টি জিনিসের মধ্যে দুটি একই, একই, সুতরাং 9টি ভিন্ন জিনিস রয়েছে এখানে, জিনিস রয়েছে, এটা লিখবেন এখানে, ওকে। এক নাম্বার লিখলেন এখানে, বলুন তো এখানে কি না, পাঁচটি জিনিসে ভিন্ন এখানে, ওকে 5টি জিনিসেই ভিন্ন এমন বাছাই সংখ্যা, এমন বাছাই সংখ্যা 9C5 এখানে এতটি, ওকে। 2 নম্বর লিখবেন কি বলতে আমরা এখানে দুইটি একই এবং 3টি ভিন্ন এমন বাছাই সংখ্যা এখানে কত পাবেন বলতো? এটা আপনার এখানে 1C1 একটা, মানে একটা জোড়ার মধ্যে একটা নিলেন এখানে, আর এখানে 8C3 এখানে এতটি, বুঝছেন? মোট এখন করবেন, মোট মোট কত এখানে বললেন যে 8C3 প্লাস কত এখানে 9C5 এখানে 9C5 না কত এখানে 9C5, রাইট, 9C5, এই এতটি যোগ করবেন এখানে যেটা, সেটা অ্যান্সার, ক্লিয়ার? আচ্ছা, এখন এই 2 নম্বর বলছে এখানে একজন বালকের সাদা, লাল, নীল, হলুদ, বেগুনি, কালো 6টা কালার আছে, প্রত্যেক রঙের 4টি করে একই আকৃতির মার্বেল আছে এখানে, তার মানে লাল আছে আমাদের 4টা, কালা, তারপর এখানে নীল আছে, মানে সবগুলো 4টে 4টে করে আছে এখানে, বুঝছেন ব্যাপারটা? বলছে সে প্রত্যেকবার 3টি করে মার্বেল পরপর টেবিলে সাজালে মার্বেলগুলো কত উপায় সাজাতে পারে, মানে এবার কিন্তু উপায় বলছে এবং সাজাতে পারে, তার মানে এখানে বিন্যাস কিন্তু আমাদের করতে হবে এখানে, মাস্ট বি। এবার আর আমাদের ফাঁকিবাজি করলে কিন্তু চলবে না, ফাঁকিবাজি করলে চলবে না, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের সে প্রত্যেকবার 3টি করে মার্বেল পরপর টেবিলে সাজালে কতগুলো উপায় সাজাতে পারবে? 2 নাম্বার, তাহলে আমাদের 9টা মার্বেল আছে না? তো কি লিখবেন এখানে বলতো এখানে? আচ্ছা, 3টি মার্বেল পরপর, মানে সে প্রত্যেকবার 3টি করে মার্বেল পরপর টেবিলে সাজালে, তো সে প্রত্যেকবার 3টি করে মার্বেল পর, মানে একটা 3টে করে মার্বেল পরপর সাজাবে এখানে, বুঝছেন ব্যাপারটা? তাহলে আমাদের কতগুলো সাজানোর ওয়ে পাবে সেটা হলো বিষয়। আমাদের মার্বেল আছে কয়টা বলতে গেলে 6টা, তাহলে ভিন্ন রঙের মার্বেল কয়টা আছে বলতে গেলে 6টা আছে এখানে, তাই না? তার মানে এখানে দেখুন, যদি আমি এখানে এরকম করি যে আপনার দেখবেন যেখানে ভিন্ন রঙের, হ্যাঁ ভিন্ন রঙের মার্বেল আছে, ওকে মার্বেল, বানান আসলে খুবই ভুল হয়, মার্বেল আছে 6টি, ওকে। আমি কয়েকটা ওয়ে বলতে পারি এখানে, ওকে। সেই ওয়েগুলো হচ্ছে আমরা এখানে সবগুলো একই রং আমরা দেবো এখানে, কি দেবো? সবগুলো একই রং দেবো, 3টে পরপর এখানে দেবো না, তো আমি 3টে পরপর মার্বেলগুলো সবগুলো একই রং দেবো এখানে, তো এরকম কতগুলো ওয়ে হবে এখানে? কোশ্চেন ভালো করে বুঝুন আগে। একজন বালকের সাদা, লাল এগুলো রঙের 4টে করে, প্রত্যেক রঙের 4টি করে একই আকৃতির মার্বেল আছে এখানে, প্রত্যেক রঙের 4টি করে, সে প্রত্যেকবার 3টি করে মার্বেল পরপর একটি টেবিল সাজালে, মানে 3টে করে মার্বেল পরপর একটা টেবিল সাজাবে এখানে, ওকে, মানে 3টা মার্বেল দেবে এখানে, তারপর একটা টেবিল দেবে এখানে, আবার 3টা মার্বেল, এভাবে আর কি সাজাবে এখানে, সে কত উপায় সাজাতে পারে এখানে। তাহলে আমি এখন যে একটা কাজ করি সেটা হচ্ছে কি আপনার সবগুলো মার্বেল আমি একই করবো এখানে, ওকে, মানে 3টে করে আমাদের মার্বেল নিয়ে মেইন এখানে কাজ হবে এখানে। তো আমি করবো কি এখানে আপনার প্রত্যেকবারে 3টি করে মার্বেল পরপর টেবিলে সাজালে, সরি এটা আমি ভুল বলছি এখানে, 3টি করে মার্বেল পরপর টেবিলে সাজালে সে প্রত্যেকবার 3টি করে মার্বেল পরপর টেবিলে সাজালে, তার মানে 3টা মার্বেল পরপর টেবিল সাজাবে এখানে, ওকে। আচ্ছা,
টেবিলের উপরে এখানে এই 3টে করে পরপর মার্বেল সাজাবে এখানে। তার মানে ব্যাপারটা এরকম যে আপনার প্রথমে যে আপনার এখানে হলুদ রঙের থাকে না, তারপর এখানে লাল রঙের 3টা নেবে এখানে, এরকম ভাবে সাজাবে এখানে। ওকে, এরকম ভাবে সাজালে সে হচ্ছে কত প্রকারের এখানে সাজাতে পারবে এখানে, এটা বলছে এখানে। ওকে, আমি এখন করবো কি, সবগুলো মার্বেলকে একই রঙ ধরবো এখানে। ধরে আমি একটা কাজ করব, কি লিখবো এখানে, সবগুলো একই রঙের আমি ধরবো এখানে, সবগুলো একই রঙের হলে। ওকে, সবগুলো একই রঙের হলে এখানে কত হবে এখানে বলুন তো এখানে। তার মানে আপনি এই যে সবগুলো যদি একই রঙের হয় এখানে, যেহেতু আমাদের 6 ধরনের মার্বেল আছে এখানে, তার মানে কিন্তু আপনি 6টি উপায়ে টেবিল সাজাতে পারবেন। বুঝছেন ব্যাপারটা? যেহেতু 6টি মার্বেল আছে এখানে আছে, তাই 6 ভাবে সাজানো যাবে। বুঝছেন, সাজানো যাবে। ক্লিয়ার? এটা হচ্ছে 1 নাম্বার ওয়ে বললাম এখানে। এবার বললাম সবগুলো ভিন্ন এখানে। ওকে, সবগুলো ভিন্ন বললাম এখানে, ভিন্ন। তো সেই ক্ষেত্রে আমাদের কি হবে বলুন তো আপনি এখানে, যেহেতু 6টি মার্বেল আছে এখানে এবং 6টি মার্বেল যেহেতু আমাদের এখানে আছে, এরপরে আমাদের যেটা পাবো এখানে, যেটা সবগুলো যদি ভিন্ন রঙের, তাহলে আমাদের